ফয়সালা হয়ে যাবে ভালো এবং মন্দ। দুনিয়ার বুকে ভালো মন্দর যে মানদণ্ড, এটা আমরা নির্ধারণ করতে পারবো না। এটা নির্ধারণ করা একটা একটা মানদণ্ড আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানদণ্ড দিয়েছেন, সেই মানদণ্ডে নির্ধারিত হবে কে ভালো আর কে মন্দ। ঠিক কিনা বলেন? আপনি আমি যত ভালোই বলি, অনেক কাছে মানুষের নিজের বিবেকে ভালো লাগতেছে ভালো, বিবেকে অনেকের কাছে আমার ওস্তাদে বলছে ভালো ভালো না, তা কিন্তু নয়। ভালো এবং মন্দ নির্ধারণ করার জন্য আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে বিচার করতে হবে। তিনি যেই মানদণ্ড রেখে গেছেন, ওজন রেখে গেছেন, সেদিকে বিচার করতে হবে। আমরা একটা উদাহরণ দেই, তো এটা শুরু করতে পারবো জিনিসটা। ব্যক্তিগত মানদণ্ড যে শুদ্ধ না, এটা বোঝার জন্য বলতেছি। সেটা কি? 3 ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ নিতে আসছেন। বাইরে যা দাঁড়িয়ে আছেন ভিতরে বসতে পারেন, জায়গা খালি আছে, ভিতরে চলে আসেন। বাইরে যারা জায়গা খালি না পাচ্ছেন, এখানে কিন্তু খালি আছে জায়গা, সামনে আসতে পারেন ভিতরে। হ্যাঁ, তো 3 ব্যক্তি আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। এসে তারা খোঁজ নিচ্ছে রসুল কীভাবে আবাদত করে। তো যেগুলি আবাদত করা বলা হলো যে রসুল এই আবাদত করে, এই আবাদত করে, কাআন্নাহুম তাকাল্লুহা, হাদিসে আসছে তারা এটা কম মনে করছে, যে আবাদতটা এত কম হইতে পারে, এত কম আবাদত করে রসুল একেবারে সাইয়্যিদুল খালক হয়ে গেছে, এটা কি হয়? আমার থেকে বেশি আবাদত করতে হবে। তো একজন সিদ্ধান্ত নিল যে আমি সারা বছর রোজা রাখবো। আরেকজন বললো যে আমি বিয়েই করব না। আরেকজন বললাম সারা রাত ঘুমাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে এসে বললেন, তোমরা 3 জনে 3টা বলেছ? বলে হ্যাঁ, আমরা 3 জনে 3টা বলেছি। বলে তাহলে শোনো আমার কাছ থেকে, আমি বিয়ে করেছি, আমি রাতের বেলা ঘুমাই, আবার ইবাদত করি, আমি সওম রাখি এবং সওম ভঙ্গও করি। আর যে কেউ আমার আদর্শ থেকে মুখ ফিরিয়ে নেবে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না। একটু চিন্তা করেন, এরা কিন্তু খারাপ চায় নাই, কেউ খারাপ চাইছে? ইবাদত করতে চাচ্ছে, সওম পালন করতে চাচ্ছে, সওম পালন করবে সারা বছর। আরেকজন বলছে সারা রাত ধরে ইবাদত করবে, আরেকজন বলছে বিয়ে শাদী বাদ দিয়ে শুধু ইবাদতের দিন কাটাই দিবে, আল্লাহর ইবাদত কাটাই দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করেন নাই। কারণ তার নীতিতে এটা কি হয়েছে, বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে, তার নীতিতে বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে। আবার দেখেন, এক লোকে যাচ্ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, রওনা হচ্ছিল, পথে দেখতে পাইল যে একটা সুন্দর সবুজ ঘেরা এলাকা। সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে থেকে ইবাদত করে যাই, সারা জীবনে ইবাদত করে কাটাবার কিছু চাইব না, এখানে শুধু আল্লাহর ইবাদত করবো, সিজদা করবো, নামাজ পড়বো, শুধু ইবাদত করে যাব। রাসূল অনুমোদন করেছেন? করেন নাই। বলছে আমার সাথে জিহাদে তোমার দায়িত্ব বেশি, এখানে ঘুরে সময় নষ্ট করার চেয়ে। আবার দেখেন, ইসলামে এই বৈরাগ্যপনাটাকে কোনোভাবে অনুমোদন করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদী করেছেন, ঘর সংসার করেছেন, পরিবার দেখেছেন, দাস দিয়েছেন, শুধু রাস্তা রাস্তায় বেরিয়ে যায় নাই যে আমি একমাত্র আল্লাহর জন্য বেরিয়ে চলে গেলাম। এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল না। তাহলে বোঝা গেল যে কিছু কিছু জিনিস মানুষ আদর্শ বানিয়ে ফেললো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কী করেন না, অনুমোদন করেন নাই। আর রাসূল যদি অনুমোদন না করেন, তাহলে সেটা আর যতই ইবাদত হোক না কেন আল্লাহর দরবারে সেটা গ্রহণযোগ্য হয় না, কোনোভাবে গ্রহণযোগ্য হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময় তিনি যুদ্ধ করেছেন খারজিদের কাফেরদের বিরুদ্ধে। কি জন্য? কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য। কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। তিনি বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহুকে, যে আলী, আমি আজ কোরআন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করছি, একটা সময় আসবে যখন কোরআনের অপব্যাখ্যা ঠেকানোর জন্য তোমাকে যুদ্ধ করতে হবে। বুঝছেন কি না? অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু তিনি পরে কোরআনের অপব্যাখ্যা ঠেকানোর জন্য যুদ্ধ করেছেন। অপব্যাখ্যা কারা করেছিল? খারেজিরা। কি বলেছিল? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিচার হুকুম একমাত্র আল্লাহই দিবে, আল্লাহ করবে বিচার, আর কেউ বিচার করতে পারবে না। ওরা মাথা স্থূল মাথায় ঢুকেনি যে বিচার তো আল্লাহ অবশ্যই করবে, কিন্তু বিচার বাস্তবায়ন করবে কে? মানুষই তো করবে। এই জন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন যে যাও ওদের সাথে তর্ক করো, যদি বিতর্ক করে ওদেরকে ফিরিয়ে আনতে পারো ভালো। তখন এই অবস্থায় তিনি একটা পরামর্শ দিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, বললেন যে শোনো, তুমি ওখানে যাচ্ছ, কিন্তু তুমি তাদের সাথে কোরআন দিয়ে ওদের সাথে দলিল দিবে না।
কারণ কোরআন দিয়ে তারা আরেকটা অপব্যাখ্যা তৈরি করবে। তুমি তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে, সিরা দিয়ে তাদের কাছে দলিল দিবে, তারা এদিক সেদিক করতে পারবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে গেলেন, গিয়ে বললেন যে তোমাদের কি সমস্যা, যে কারণে তোমরা আমার চাচার বিরুদ্ধে, চাচাতো ভাইয়ের বিরুদ্ধে লেগে গেলে। চাচাতো ভাইকে আলী রাদিয়াল্লাহু আনহু, তার বিরুদ্ধে লেগে গেলে। বলে তিনি আমাদেরকে মানুষের বিচার করতে মানতে বাধ্য করছেন, অথচ মানুষের বিচার হতে পারে না, বিচার হবে আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ শুধু বিচার করবে, আর কেউ বিচার করতে পারে না। তখন তিনি বললেন, হুদায়বিয়ার সন্ধিকালে, হুদায়বিয়ার যখন সন্ধি হচ্ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিচারক মানছেন না মানেন নাই? বলে হ্যাঁ মানছেন। তো আলী রাদিয়াল্লাহু আনহু অন্যায় কি করেছেন? এবার অধিকাংশই ফেরত চলে আসছে, আমরা তো বুঝতে ভুল করেছি। অপব্যাখ্যা, কোরআনের অপব্যাখ্যা ঠেকানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটাকে সবসময় সাথে রাখতে হবে। কোরআন হাম্মাল, বহু অর্থ বহন করে। কোরআন কারিমে একটা আয়াত দিয়ে এক একজন এক এক দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু যখন হাদিস দিয়ে আপনি এটাকে নিয়ন্ত্রণ করবেন, রাসূল এটার ব্যাখ্যা এটা করেছেন, সাহাবায়ে কেরাম এটা করেছেন, তখন সেটা হবে আপনার সঠিক মানহাজের, সঠিক পথের উপর থাকা। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সেটা কি? একটা হচ্ছে মানহাজ, আরেকটা শব্দ হচ্ছে আকীদা। দুইটা শব্দ নিয়ে আমাদের সমাজে প্রচুর আলোচনা হয় যে আকীদা কি, মানহাজ কি। এক গোষ্ঠী তো বলেই বসলো যে আকীদা বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ। আকীদা বলতে কিছু না থাকলে তাহলে তার তো সে তো একজন বিবেকবান মানুষ বলতে তাকে পরিচয় দেওয়া যাবে না। একজন বিবেকবান যে আছে তারই একটা কি আছে, আকীদা বিশ্বাস আছে। আপনার একটা বিশ্বাস আছে, একটা হিন্দুর বিশ্বাস আছে, একটা বৌদ্ধের বিশ্বাস আছে, প্রত্যেকের একটা একটা বিশ্বাস আছে। যদি বলেন যে বিশ্বাস নাই, তাহলে সে কে হয়? পাগল হবে, না হলে কি হবে? বাবু হবে, ছোট বাচ্চা। এর কোনো বিশ্বাস নেই, আগুনেও ঝাঁপ দিতে পারে, তাই না? পাগলও সে রাস্তার মধ্যে রইতে পারে, পাগল তো পাগলে যেটা ইচ্ছেটা পড়তে পারে। কিন্তু যে কেউ বিবেকবান, প্রত্যেকটি মানুষের একটা না একটা বিশ্বাস আছে। এই বিশ্বাস হচ্ছে আকীদা। যে বিশ্বাসটা দৃঢ়ভাবে অন্তরে বদ্ধমূল, সেটার নাম হচ্ছে আকীদা। আকীদার এই দৃঢ়তা, এইটাকে একটা আকীদা চলে আসছে। আকীদা কোনো অপরিবর্তনীয় জিনিস, আকীদা কোনো আকীদা হচ্ছে অপরিবর্তনীয় জিনিস। সেটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সম্পর্কে যে আকীদা পোষণ করতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই আকীদা পোষণ করছেন, অপরিবর্তনীয়। কিন্তু ধরেন শরিয়াতে বিভিন্ন রকম আসছে। আল্লাহ বলছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাম ওয়া মিনহাজা। প্রত্যেকের শরীয়ত আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন দিয়েছেন। আপনি জানেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে বিবাহ বৈধ ছিল এক রকমের, তাই না? সবাই জানেন এটা। পরবর্তীতে একরকম রয়েছে না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে কি করতে, একদিন পর একদিন সওম পালন করতেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জন্য সেটা না, আমাদের 1 মাস আসছে, আমাদের জন্য 1 মাস সওম পালন করার বিধান আসছে। কিন্তু আকীদার ব্যাপারে কখনো কোনো কিছু পরিবর্তন ছিল না। ঠিক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর ঈমান আনছেন, তাওহীদ প্রতিষ্ঠা করেছেন, তাওহীদ প্রচার করেছেন। আদম হইতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদ প্রচার করেছেন, একই কথা বলেছেন। কি বলেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সত্য ইলাহ নেই, সত্য মাবুদ নেই, এই কথা তিনি প্রচার করেছেন। তিনি নয় শুধু, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাত, নূহ হতে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই একই কথা প্রচার করেছেন। এখানে কোনো মতপার্থক্য কোনোদিনই আসে নাই, ভিন্ন মত এখানে কোনোদিনই আসে নাই। ভিন্ন মত ছিল না, হতেও পারে না। কারণ আকীদা হচ্ছে সংবাদ ভিন্নতা আসে না। একটা সংবাদে এটা মরছে অথবা মরে নাই, আছে অথবা নাই, মাঝখানে কিছু হইতে পারে না, 2-3 রকম হইতে পারে না। বুঝলেন কি না? যদি কোনো বললো যে অমুকে মারা গেছে, হয় সত্য হবে, নয় কি হবে, মিথ্যা হবে। কিন্তু বলতে পারে যে অমুকে নামাজ কয় রাকাত পড়ছে, 2 রাকাতও পড়তে পারে, 4 রাকাতও পড়তে পারে, কারণ সে 2 রাকাত পড়ে চলে গেছে, বাকিটা বাসায় পড়বে, সমস্যা নেই, এরকম হতে পারে। আবার 4 রাকাত পড়ছে, বাকিটা বাসায় হতে পারে, সুতরাং তার ভিন্ন রকম হতে পারে। কিন্তু সংবাদ 2 রকম হয় না, সংবাদ একটাই হয়। এজন্য আকীদা কোনো পরিবর্তনশীল জিনিস না, অপরিবর্তনীয় জিনিস, অলঙ্ঘনীয় জিনিস। আকীদার বিষয়গুলো আমরা সবাই জানি। আকীদার বিষয়গুলো একদম সহজ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এটুকু হচ্ছে আকীদার বিষয়। 6টি জিনিস, যেটা আকীদার বিষয়গুলো সবাই আমরা জানি, 6টি জিনিস। আকীদার সাথে মানহাজের কি সম্পর্ক, আমরা এটাই আজকে আলোচনা করব। এটা শুধু বোঝানোর জন্য বুঝছি। আমরা সবসময় বলে থাকি আকীদা ও মানহাজ, যে আমরা আকীদাতে আমাদের পরিশুদ্ধ হতে হবে, মানহাজও পরিশুদ্ধ হতে হবে। মানহাজও পরিশুদ্ধ হওয়ার বিষয়টি, মানহাজ অর্থ হচ্ছে চলার পথ।
আকীদাকে যা নিয়ন্ত্রণ করে তা হচ্ছে মানহাজ। ধরেন আপনি গাড়ির এই জানা আছে আপনার এই রোডে এখানে আসতে হবে আপনাকে, তাই না? কিন্তু আপনি যদি কোনো স্টিয়ারিং যদি ভুল করেন, আপনি যে কোনো সময় অন্য রাস্তার বাইরে চলে যেতে পারেন, যে কোনো সময় রাস্তার বাইরে চলে যেতে পারেন। এখন বলতে পারেন যে এর গুরুত্ব আপনি কোথায় পেলেন, কী কারণে আপনি আমাদেরকে গুরুত্ব দিয়েছেন যে মানহাজটা পরিষ্কার হতে হবে? এর গুরুত্ব আর কোথাও থেকে পাইনি, এর গুরুত্ব আমরা পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ থেকে। রসুল আমাদেরকে জানিয়েছেন কীভাবে মানহাজ পরিষ্কার করতে হবে। এর কারণ হচ্ছে মানুষ পরিবর্তনশীল, পরিবর্তন হচ্ছেই, দিন দিন পরিবর্তন হচ্ছে, একরকম নাই। আপনি দেখেন সাহাবায়ে কেরাম যা ছিল তাবেঈনদের সবাইকে একরকম ছিল না। তাবেঈনরা যা ছিল তাবেঈনদের আরও পরিবর্তন হয়েছে, তাবেঈনদের যা ছিল আতবাউত তাবেঈন আরও পরিবর্তন হয়েছে। ধীরে ধীরে মানুষের ভিতরে কত রকমের ফেরকা যে বের হয়েছে তার হিসাব নাই, ঠিক কিনা? বহু রকমের ফেরকা বের হয়েছে। তাহলে এই যে এত অবস্থা, এত পরিবর্তন, এই পরিবর্তনের মধ্যে আসলে কি ফিরে যাওয়ার জায়গা লাগবে না? আমাদের ফিরে যাওয়ার জায়গা লাগবে না? নইলে তো বলছে আমি আমার মতো করে চলি, ও বলবো আমি আমার মতো করে চলি। তখন কি হবে? যত মত তত পথ না, যত মত তত পথ না, যত মত তত পথ না। ইসলামে মত হতে হলেও পথ একটাই, সেটা কোনটা? আল্লাহর দিকে। মত অনেকগুলি হচ্ছে, কিন্তু ফিরে আসতে হবে এক পথেই। এই মতগুলিকে যদি কোনো ভিন্ন ভিন্ন মত সবগুলি অনুমোদন করা হয়, তাহলে সেটা আর ইসলাম থাকে না। এজন্য আকীদাতে 3 মাযহাব যারা বলে তারা বিভ্রান্ত, তারা পথভ্রষ্ট। কারণ আপনি জানেন যে আকীদা একটা হইতে হবে, হয় রাসূলের সিফাত আছে অথবা নাই, যেটা মানুষের নাই বললে কি বিভ্রান্ত। আল্লাহর সিফাত আছে অথবা নাই। আল্লাহর সিফাত থাকলে শুদ্ধ আকীদা, আল্লাহর সিফাত না মানলে অশুদ্ধ আকীদা, বুঝে আছে? ঠিক অনুরূপভাবে কোরআনকে আল্লাহর, হয় বলবেন যে কোরআন আল্লাহর গুণ, নয় বলো গুণ নয়। গুণ নয় বললে ভুল আকীদা, আর গুণ বললে শুদ্ধ আকীদা। দুইটার একটা হয়, মাঝখানে আরেকটা আপনি টেনে নিতে পারেন না যে এইটা হতে পারে, এইটা হতে পারে, মাঝখানে একটা হতে পারে, এটা হতে পারে না। আল্লাহর গুণগুলি কোনো সংখ্যায় সীমাবদ্ধ নয়, এটা আমরা বলে থাকি। এর বাইরে একদল গোষ্ঠী আসছে যারা বলে থাকে আল্লাহর গুণগুলি 7টায় সীমাবদ্ধ। কয়টা? 7টায় সীমাবদ্ধ। হয় আমারটা ভুল না ওনারটা ভুল, একটা শুদ্ধ হইতেই হবে। দুইটাই শুদ্ধ হইতে পারে না, 7টা সীমাবদ্ধ হইতে পারে না। হয় 7টা সীমাবদ্ধ, নয় পুরো আরও অনেক আছে আল্লাহর গুণ, অথচ আল্লাহর গুণের কোনো শেষ নাই, আল্লাহর গুণের কোনো শেষ নাই। তাহলে ওইটাই ভুল হচ্ছে যারা সীমাবদ্ধ করে নিয়েছে। এভাবে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার উপর যে আকীদাটা আমাদের পোষণ করতে হবে, এটার জন্য একটা মানহাজ লাগে, এটার জন্য একটা মানহাজ লাগে। ঠিক অনুরূপভাবে আমাদের সুলুকের ক্ষেত্রে একটা মানহাজ লাগে, যে ইবাদতের ক্ষেত্রে একটা মানহাজ লাগে। প্রত্যেক জায়গাতে একটা নীতি লাগে, কি নীতির উপর আমি চলবো, এটা আমাকে একটা সুনির্ধারিত মানহাজ আমাকে দিতে হবে, নইলে আমি ভুল করে বসতে পারি। এখন বলতে পারেন রাসূল কি সে মানহাজ দিয়েছেন কিনা, আমরা সে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। সেটা কি, কার মানহাজে আমরা চলবো? ধরেন দিন দিন ধরে আমরা বুঝাচ্ছি এইভাবে, আপনার আমার মধ্যে মতভেদ হইল। আপনি বললেন যে আল্লাহর গুণ আছে, আমি বললাম যে আল্লাহর গুণ আছে, আপনি বললেন যে আল্লাহর গুণ নাই, যেমন মুতাজিলারা বলে থাকে। দুইটাই কি শুদ্ধ? দুইটাই শুদ্ধ না। এখন দুইটা যে শুদ্ধ না, এটা আমি কিভাবে বের করতে পারবো? এইভাবে বের করতে হবে আমাদেরকে যে যার উপরে ছিলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, ইমামরা, তাবেঈনরা। ইমামরা বুঝছেন তো আবু হানিফা, মালিক, শাফি, আহমদ। অনুরূপভাবে আরও যারা ছিলেন ইমামরা, ফিকহার ইমামগণ। অনুরূপভাবে আরও যারা আছেন কি হাদিসের ইমামরা, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই হাদিসের যারা ব্যাখ্যা করেছেন, ওনারা যেই মতের উপর ছিলেন সেই মতটা হচ্ছে সহিহ মত। ঠিক কিনা বলেন? এটা আমার কথা না, এটা আসবে, আপনারা পাবেন একটু পরে। এটার উপরে নির্ভর করবে যে কার মতটা আপনি গ্রহণ করবেন। এতে কি সন্দেহ আছে যে রাসূল জান্নাতি? সন্দেহ আছে? সাহাবায়ে কেরাম যে জান্নাতি, কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। তো যারা একটা আকীদা বিশ্বাস পোষণ করে জান্নাতে চলে গেছে, ওদেরটা শুদ্ধ না যাদের ব্যাপারে সন্দেহ আছে ওদেরটা শুদ্ধ? যারা আকীদা বিশ্বাস গ্রহণ করে জান্নাতের টিকিট পেয়ে গেছে ওদেরটা শুদ্ধ, তাই না? আকীদা ওদেরটা শুদ্ধ। তাহলে ওদের পথে না চললে আপনি জান্নাতের টিকিট কীভাবে পাবেন? বুঝতে পারছেন না কথাটা? তাহলে আপনি এই জান্নাতের টিকিট পাওয়ার কোনো সুযোগে নেই। তাহলে বোঝা গেল যে আপনাকে আমাকে এই সালাফ বলে, ওদেরকে সালাফ বলে। স্যার তারা কারা? সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মাতবুঈন, মুহাদ্দিসিন, এরা হচ্ছে কি সালাফ। সালফে সালেহিনের অনুসরণ করলে আপনি জান্নাত যেতে পারবেন। সালফে সালেহিনের অনুসরণ না করতে যতটুকু দূরে যাবেন অতটুকু জান্নাতের পথ থেকে দূরে সরে যাবেন।
জান্নাতের পথ থেকে দূরে সরে যাবেন। এই জন্য আপনার প্রথমে জিজ্ঞাসা করতে হবে, যে কোনো তাফসির হোক, হাদিসের ব্যাখ্যা হোক, কোনো কিছু হোক, সালাত হোক, কি যে কোনো জিনিস হোক, এই কাজটা কি আমাদের পূর্বসূরি কেউ করেছে নাকি আপনি নতুন করে দাঁড় করিয়েছেন? এই কাজটা কি আমাদের পূর্বে কেউ করেছেন, নতুন করে দাঁড় করিয়েছেন? এইভাবে অনেকভাবে বিভ্রান্তি তৈরি হয় ওদের মধ্যে। কীভাবে বিভ্রান্তি তৈরি হয় সেটাও আমি ইনশাল্লাহ আলোচনা করবো। আমি শুধু সংক্ষেপে কিছু আপনাদেরকে বুঝাই দিচ্ছি যে কেন আমাদেরকে গুরুত্ব দিতে হবে এটার প্রতি। কারণ যত বেশি দূরে যাবেন তত জান্নাত থেকে দূরে চলে যাবেন। তো জান্নাতে যারা গেছে, যারা সার্টিফিকেট পেয়েছে, ওদের পথের বাইরে অন্য কোনো পথে আমাদের যাওয়া যাবে না। অথচ যারা এর পথে, অন্য পথের লোকেরাই এখন পৃথিবীতে সবচেয়ে বেশি। কারণ তারা মনে করে বিভিন্নভাবে, একদল মনে করে যে রসুলের যুগে যারা ছিল তারা কি আর এত কিছু বুঝতো? তখন তো আর পৃথিবীতে বিমান ছিল না, ছিল নাকি? ছিল না। পৃথিবীতে তখন এই ফ্যান ছিল না, এই যে বিদ্যুৎ ছিল না। ওরা তো আমাদের মতো এত বুঝে নাই। তো আমরা বেশি বুঝছি, আমরা নতুন করে একটা ব্যাখ্যা দাঁড় করাই। বুঝলেন কিনা? এই জন্য দেখবেন আরসালা আলাইহিম তয়রান আবাবিল, কোন সূরা? সূরা ফিল। সূরা ফিল অনুবাদ করছে এক বেটা, দেখবেন লিখেছে যে কোরআন রিসার্চ ফাউন্ডেশন, QRF, অনুবাদ করছে যে আল্লাহ তাআলা বিমান পাঠিয়েছেন তাদের বিরুদ্ধে। বিমান পাঠাইছে, বুঝছেন কি না? মানে আধুনিক অনুবাদ নাম দিয়ে সে বিমান পাঠাইছে এবং বলছে যে কি, যে পাথরকুচি নামক বড় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। নিশ্চয়ই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, মিথ্যা কথা বলছে। এরা নতুন অনুবাদ করতে যাইয়া আমাদের পূর্ববর্তী, আল্লাহ তাআলা পূর্ববর্তী যে তাফসিরকে তারা সম্পূর্ণরূপে ইগনোর করে গেছে। বুঝছেন তো? আল্লাহ তাআলার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা লাগে না, আল্লাহ তাআলা বড় বড় বিমান পাঠানো লাগে না। ছোট পাখি এদের মুখে ছোট্ট পাথর ফেলছে, ছোট্ট পাথর কষি, এইটা দিয়েই সাবার করে দিয়েছে। আপনার ক্ষেপণাস্ত্র লাগে নাই। আপনি ভুল ব্যাখ্যা করছেন। আপনার ভুল ব্যাখ্যা কেন ভুল হয়েছে? কারণ আপনি মনে করছেন নতুন কিছু করতে চাচ্ছেন, নতুন কিছু দেখাতে চাচ্ছেন। পুরাতনদের ওরা তো বুঝতো না, ওরা তো বিমান বুঝে নাই। আমরা নতুন বিমান নিয়ে আসি এখানে, ওইটা চলবে না। আপনার বিমান এখানে চলে না। এখানে ওই আল্লাহর পাথর কুচি সত্য যে তয়রান আবাবিল, আরসালা আলাইহিম তয়রান আবাবিল, যে ঝাঁকে ঝাঁকে পাখি কি মারছে তাদেরকে? বিহিজারাতিম মিন সিজিল, বড় পাথরের থেকে ছোট পাথরের টুকরা শুধুমাত্র ফেলছে। এতেই কি হয়েছে? আব্রাহা বাদশাহ সাবার হয়ে শেষ হয়ে গেছে। কিন্তু এর বাইরে আপনি যদি নতুন ব্যাখ্যা নিয়ে আসেন, আপনি বিভ্রান্ত হবেন, আল্লাহর দিনের কোনো সমস্যা হবে না, আল্লাহর দিন ঠিক থাকবে। কারণ আল্লাহর দিনে কেউ যদি জান্নাতে নাও যায়, আল্লাহ জান্নাত পূরণের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আল্লাহ আল্লাহ জান্নাত পূরণের জন্য এমন কি সৃষ্টি করবেন যাদেরকে আল্লাহ জান্নাত পূরণ করে দিবেন। আপনাকে ঠিক রাখার জন্য আপনার উচিত যে আমি পুরাতন কথা বাইরে যাব না, পুরাতন ব্যাখ্যার বাইরে যাব না। হ্যাঁ, দুনিয়ার ব্যাখ্যা যেতে পারেন আপনি, বিমানে যাইও হজ করবেন নাকি হেঁটে যা হজ করবেন, আপনি সমস্যা নেই, আপনি যেমনি যেতে পারেন, কারণ এটা মাধ্যম। কিন্তু মূল জিনিসে বদলাইতে পারবেন না, মূল জিনিসে বদলাইতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মানুষ জান্নাতে যেতে হলে কিসের উপর দিয়ে যেতে হবে? জাহান্নামের উপর দিয়ে ফুলসেরাত আছে, এটা পার হয়ে যেতে হবে। ফুলসেরাত কি পরে? ফুলসেরাত কিসের মতো বলছে? একদম ধারালো, তাই না? এবং সবচেয়ে চুলের মতো মিহি, কেটে কেটে পড়বে মানুষ, তাই না? বলেছে না? এখন মুতাজিলা বলতেছে এটার হাঁটে কি করে, এটা কিভাবে ধারণা দিল, এইটা তো নেওয়া যাইতেছে না। সুতরাং ওরা নেয় নাই। ঠকছে কে? ওরা ঠকছে। ফালা ইয়ালুমান নাইল্লা নাফসা, নিজেকে ছাড়া কাউকে যেন তিরস্কার না করে। নিজের ক্ষতি করেছে, ওরা কারো ক্ষতি করে নাই। কারণ এ যদি কোনো অস্বীকার করে তাহলে কী হবে? কুফরি হয়ে যাবে। এর মধ্যে যারা কুফরি করেছে তারা বের হয়ে যাবে, জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না। আরেক গোষ্ঠী আছে এখন বর্তমানে, কি অস্বীকার করে? কয় যে কবর আজাব তো দেখতে পাই না, কবর খুলে দেখছি, দেখতে তো পাই না, কোনো আজাব দেখি নেই, মাটির সাথে মিশে গেছে। আরেক দল বলা যাচ্ছে তো বাঘে খেয়ে ফেলছে, আর দল মাছে খেয়ে ফেলছে, আর দল বলতে অন্যখানে তো পাখিও খেয়ে ফেলে, আজাব কোথায় হবে? এই চিন্তা তাদের বিবর করে রাখছে। ঠিক না? আছে না? সাহাবায়ে কেরাম কি এটা বুঝতেন না? বুঝার পরও কি মানেন নাই কবর আজাবের উপরে? কবর আজাব কোরআনে আছে, সরাসরি হাদিসে আছে। ওরা এটাকে বিভিন্ন অপব্যাখ্যা করে কবর আজাবকে অস্বীকার করতেছে। 10 খণ্ডে তাফসির লিখে ফেলছে এখন বাংলা ভাষায় এক ব্যক্তি, কি মুজাম্মেল না কি জানি নাম, সে কোরআন আজাব অস্বীকার করছে সরাসরি। আপনি চিন্তা করে দেখুন, ক্ষতি করছে কার? নিজের ক্ষতি করেছে। কেন? ভুলটা কেন হয়েছে? কারণ তারা মানহাজের উপর চলেনি, সলফে সালেহীন যে পথে চলে সেই পথে চলেনি। আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে যেই পথে চলতে বলছে সেটা হচ্ছে অবশ্যই সালাফদের মানহাজ চলতে হবে, অর্থাৎ সাহাবায়ে কেরামের মানহাজ চলতে হবে। এটা আমি দলিল সহ আপনাদেরকে বুঝিয়ে দেব। এর আগে আমি বুঝাই চাচ্ছি আপনাদেরকে, যে সমস্ত মানুষ এই পথ থেকে বেরিয়ে গেছে মানহাজ না মানার কারণে, এদের মূল উদ্দেশ্য এরা কিন্তু অমুসলিম আপনি বলতে পারবেন না। অনেকে অমুসলিম হয়েও যায়, ধীরে ধীরে অমুসলিম হয়ে যায়। এটা দুটো গোষ্ঠী আছে।
এক গোষ্ঠী অস্বীকার করতে 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 আখিরাত অস্বীকার করে বলছে, আখিরাত বলতে কিছু হবে না। এরা কারা জানেন? দার্শনিকরা, ইবনে সিনা, ফারাবি, কিন্দি, এদের নামে আপনারা অনেক খুশি খুশি বই লেখেন না, অনেক কিছু লেখে, অনেক কিছু বলে যে উনি মুসলিম দার্শনিক এই সেই। ওরা কিন্তু আখিরাত অস্বীকার করছে। ওরা বলে যে মাআদ জিসমানি হইতো না, মাআদ রুহানি হবে, অর্থাৎ রু হাজির করবে, তারা একটা না একটা কিছু করবে, কিন্তু জিসিম তো মোটে পচে যাবে, জিসিম হবে কী করে? জিসিম তারা বিশ্বাস, মাআদ জিসমানি অর্থাৎ রু আবার আসবে বিশ্বাস করতো না। এদেরকে ইমানদার বলবেন? এরা ইমানদার নয়, এরা কাফের। এই জন্য আমাদের নয়, গাজালি ইতিপূর্বে এদেরকে কাফের বলে গেছে। ইমাম গাজালি ইতিপূর্বে এদেরকে কাফের বলে গেছে, ইমাম গাজালি আগে কাফের বলে গেছে। তো বোঝা গেল যে কিছু কিছু জিনিসের কারণে দূরে যাইতে যাইতে একসময় কাফের হয়ে যায়, একসময় কাফের হয়ে যায়। আবার কিছু কিছু আছে কাফের হয় না, তো ফাসেক হয় এবং কুফরি করে। আল্লাহ কাফের হয় না কারণ হচ্ছে তাকে প্রমাণ প্রতিষ্ঠা করা যায়নি, এরকম এরকম লোকের আসে যায়, এরকম লোকেরা কিছু লোক তৈরি হয়ে যায়। এদের মধ্যে কারা আছে? প্রথমে আসেন ইসলামের মধ্যে প্রথম ফেরকা কারা? খারেজিরা। দ্বিতীয় ফেরকা কারা? শিয়ারা। তৃতীয় ফেরকা হচ্ছে কাদারিয়ারা, তাকদির অস্বীকারী, বুঝে আসছে? চতুর্থ ফেরকা জাবরিয়ারা। পঞ্চম ফেরকা মুতাজিলারা। ষষ্ঠ ফেরকা আশারিরা। সপ্তম ফেরকা মাতুরিদিরা। এইভাবে ফেরকা যেগুলি বের হয়েছে, প্রত্যেকটি ফেরকা তাকে যদি জিজ্ঞাসা করেন ইমানের রোকন কয়টি, ঠিক 5-6টা বলবে। তো ফেরকা হইল কি করে? তাহলে ইমানের জায়গা থেকে তার সমস্যা হচ্ছে এটা বুঝতে গিয়ে বাস্তবায়ন করতে গিয়ে ভুলটা করেছে। অনেক মানুষ আছে দেখবেন, যখন মানুষকে আপনি ড্রাইভিং শিক্ষা দেন, প্রথমে এটা করতে হবে, যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যাল ফিল্ডে না যাবে অতক্ষণ পর্যন্ত সে মুখস্থ করছে। প্র্যাকটিক্যাল ফিল্ডে যাইলে কী হবে? ভুল করে রাস্তার বাইরে চলে যেতে পারে, ওদিকে চলে যেতে পারে, কারণ প্র্যাকটিক্যাল ফিল্ডে সে ভুল করে বসে। ভুলের যদি কোনো সে স্বীকার করে নেয় তাহলে তওবা হয়। আর যদি স্বীকার না করে গোয়াটজুমি করে যে আমি যা শিখছি তাই এইভাবে চালাবো, তাহলে খাদে পড়তে হবে, ঠিক না? তাহলে অবশ্যই খাদে পড়তে হবে। ঠিক এই গোষ্ঠীটা যারাই আকিদাতে চেষ্টা করেছে ঠিক থাকতে, আমি তাদের নিয়তের ব্যাপারে কথা বলবো না, কারণ মানুষের নিয়তের ব্যাপারে কথা বলার অধিকার নাই। কিন্তু তারা কি করেছে, যখনই ভুল হয়েছে ভুলটাকে নিয়েই তারা ছিল, আর শুদ্ধ হওয়ার চেষ্টা করে নাই। এই শুদ্ধ না হওয়ার কারণে মানহাজগত ভুলটা হয়েছে, বা পদ্ধতিগত ভুল হয়েছে, বা রাস্তা হারানোর ভুল করেছে। রাস্তা হারানোর ভুল যারা করবে তারা আবার যদি এই রাস্তায় না আসে আর কোনোদিন ফিরে আসতে পারবে না। আজকে আমরা এই কোনায় আসছি, আপনাদের এই কোনায় এসা আমার সেক্রেটারি আমাকে বলতে, স্যার এই চলে আসছে। আমি বলছি না, ওইদিকে আমি আর উল্টা নিয়ে গেছি। ঘুরতে আবার ঠিক 15-20 মিনিট পর আবার এই জায়গায় আসতে হয়েছে আমাকে, নইলে আমি কিন্তু আপনাদের এখানে আসতে পারতাম না। বুঝতে পারছেন কথাটা? মানহাজ হচ্ছে এই জিনিস যে আপনি চলবেন, চলতে ঠিক যতই চলছেন এক জায়গায় একটু ভুল হয়েছে, এই জায়গাতে আবার ফিরে না আসেন, আপনি আর রাস্তা হারিয়ে ফেলছেন, জান্নাতের রাস্তা হারিয়ে ফেলেছেন। আপনি এখানে আসতে হলে এই জায়গা থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটাই শিক্ষা দিয়েছেন যে এই পথে আমাদেরকে চলতে হবে। সেই পথটা যতক্ষণ পর্যন্ত স্পষ্টভাবে আমরা গ্রহণ করতে না পারি ততক্ষণ পর্যন্ত আমরা সঠিকভাবে থাকতে পারবো না। আমি কিছু দলিল দিয়ে আপনাদের শেষ করব যে যুগে যুগে যারা পথ ভ্রষ্ট হয়ে গেছে এদের থেকে বাঁচতে হলে আমাদেরকে কিছু পথে ফিরে আসতে হবে, এবং যারা এই পথে আছে তাদের কিছু নাম আমাদের জানতে হবে। এই পথে যারা আছে, বিশুদ্ধ পথে যারা আছে, তাদের কি বলা হয়? আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। মুখস্থ রাখলে হবে না যে আমি আহলুস সুন্নাত ওয়াল জামাআহ নাম লিখে ফেললাম, তা কিন্তু না। বাস্তবে হতে হবে। আহলুল হাদিস ওয়াল আসার, আহলুল হাদিস নাম লিখে হবে না, বাস্তবে হতে হবে। বাস্তবে হাদিস অনুসরণকারী হতে হবে। আসার অনুসরণ করে, অর্থাৎ সাহাবা ইকরাম তাবেঈদের আসার অনুসরণ করে চলে। আর কি আছে? সালাফ, সালফে সালেহ অনুসরণ করে সালাফি তাদেরকে বলতে পারেন। আর কি তাদেরকে বলতে পারেন? ফিরকাতুন নাজিয়া, নাজাতপ্রাপ্ত দল। আর কি বলতে পারেন তাদেরকে? যে তায়েফাতুল মানসুরা, এত সাহায্যপ্রাপ্ত দল, এদেরকে বলতে পারেন। এই নামগুলি হচ্ছে গ্রহণযোগ্য নাম, আহলুস সুন্নাত ওয়াল জামাআহ যেগুলো বলেছি, এইগুলি গ্রহণযোগ্য নাম। এর বাইরে আপনি যত নাম দিবেন তত আপনি বিপদে পড়বেন। যত নাম কেন? এগুলি কোনো ব্যক্তিকেন্দ্রিক নাম না, খেয়াল করেন, এগুলি কোনো ব্যক্তিকেন্দ্রিক নাম না। শিয়া হচ্ছে শিয়াত আলী কেন্দ্রিক নাম, খেয়াল করেছেন? মুতাজিলা হচ্ছে ওয়াসির ইবনে আতা আল মুতাজিলির নামে মুতাজিলা। তারপরে খারেজি হচ্ছে খারেজিদের নামে মুতাজিলা, খারেজ বিশেষ লোকদের যারা বের হয়ে গেছে ওদের নামে খারেজি হয়েছে। আবার দেখেন আশারি কার নামে হয়েছে? ইমাম আবুল হাসান আশারির নাম দিয়া একদল বেরিয়ে গেছে। মাতুরিদি কার নামে হয়েছে? আবু মুনসুর আল মাতুরিদির নাম দিয়ে একদল বেরিয়ে গেছে। ব্যক্তি কেন্দ্রিক ইসলাম নিয়েছে, ব্যাপক কেন্দ্রিক। সাহাবায়ে কেরামের সবার, তাবেঈদের, ইমামদের এই মতের উপর যারা থাকবে সেটা হচ্ছে সহি মতের উপর থাকা, এবং এটা হচ্ছে সহি মানহাজ। এই মানহাজের উপর থাকা কি ফরজ না ওয়াজিব না সুন্নত না নফল? কোনটা? ফরজ। কারণ আপনার আমল
শুদ্ধ হওয়ার জন্য এইটা এক নম্বর কারণ, যে কারণে আপনাকে এই মানহাজের উপর থাকতে হবে, তা হচ্ছে আমল শুদ্ধ হওয়ার একটা কারণ। এই আমল যদি আপনার এটা শুদ্ধ না, আমল শুদ্ধ হবে না। এর প্রমাণ কি? ঈমানও শুদ্ধ হবে না। যে আপনার ঈমান শুদ্ধ হওয়ার জন্য এই মানহাজে থাকতে হবে। প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলার বাণী, সূরা বাকারা 137 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। জগতের মানুষরা যদি কোনো, তোমরা যেভাবে ঈমান এনেছো, তোমরা বলতে কাদের বুঝাইছে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে এইভাবে যদি ঈমান আনো তাহলে হেদায়েত প্রাপ্ত হবে। এর অর্থ হচ্ছে আপনার ঈমানটা কার ঈমানের মতো হবে? সাহাবায়ে কেরাম ঈমানের মতো হবে। বুঝে আসছে কথাটা? সুতরাং ঈমান যদি আপনার অন্যরকম হয় তাহলে কিন্তু আর কি হলো না, আপনার মানহাজ শুদ্ধ হলো না। বুঝে আসছে? ঈমান অর্থ কি? একমত সব? দুই একজন বদলান না। হ্যাঁ, ঈমান অর্থ আসলে বিশ্বাস নয়, এইটা চলে আসছে, আপনাদের জানা দরকার। ঈমান অর্থ বিশ্বাস যে করছেন, এটা সাহাবায়ে কেরামের কথা নয়। এই তো উনি বলছেন ঈমান অর্থ স্বীকৃতি প্রদান। কারণ কাফের অর্থ অস্বীকার করা, কাফের অর্থ অস্বীকার করা। তো ঈমান অর্থ কি হবে? স্বীকার করা। যে ব্যক্তি ঈমান অর্থ বিশ্বাস করে বসে আছে, সেই ব্যক্তি কিন্তু সাহাবায়ে কেরামের পথে নাই। সাহাবাকে এইভাবে ঈমান আনে নাই। সাহাবাকে ঈমান আনছে কি করে? অন্তরে, মুখে এবং কর্মে, অঙ্গ প্রত্যঙ্গে। অন্তরে, মুখে, অঙ্গ প্রত্যঙ্গে। আপনার ঈমান অর্থ যদি বিশ্বাস হয়, বিশ্বাস কোথায় হয়? কলবে শুধুমাত্র। এই জন্য আপনার কাছে, তাহলে আপনার কাছে ফেরাউনও ঈমানদার হয়, কারণ ফেরাউন তো অন্তরের ভিতরে ঈমান পোষণ করতো। ইবলিসও ঈমানদার হয়ে যায়। কেমন? কারণ ইবলিস তো আল্লাহ বলেছে, ইবলিস আল্লাহকে কি বলছে? হ্যাঁ, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। রব আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিন। কার কাছে চাইছে? আল্লাহর কাছে চাইছে। না মানলে নি চাইছে। মানে কি না মানে না? তাহলে আল্লাহকে অন্তরে মানছে কিন্তু মুখে মানে নাই। সিজদা করতে অঙ্গ প্রত্যঙ্গে মানে নাই, মুখে বলতে বুঝছেন তো? শুধু অঙ্গ প্রত্যঙ্গে মানে নাই, তাই সে কাফের হয়ে গেছে। খেয়াল করছেন? সে কিন্তু রব করে ডাকতেছে, রব্বে রব্বে বলতেছে, রব্বে বিমা আগুয়াইতানি, রব্বে করতেছে। দেখবেন, পড়ে দেখবেন কোরআন কারিমে আল্লাহ তাআলাকে রব হিসেবে ডাকতেছে। সে রব্বে রব্বে করে ডাকতেছে, তারপরেও ঈমানদার হইতে পারে নাই। কারণ ঈমানদার হইতে পারে নাই, কারণ একটা দিয়ে না, তিনটা দিয়ে ঈমানদার হইতে হবে। এই শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরের সাক্ষ্য, আন্তরিক সাক্ষ্য। আর অন্তরের কাজ কি? আল্লাহকে ভয় করা, আল্লাহর কাছে আশা করা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা। এগুলি সব কি? অন্তরের কাজ। মুখের কথা কি? কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলা। মুখের কাজ কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর অঙ্গ প্রত্যঙ্গের আমল, এখানে আর কথা নাই। অঙ্গ প্রত্যঙ্গ কথা বলে না, কি আমল? সেটা কি? সালাত, যাকাত, সাওম, হজ। কয়টা হইল মোট? 5টা। ওর 5টা। আহলুস সুন্নাত ওয়াল জামাত যাদেরকে বলা হয়, এরা এই 5টি জিনিসে বিশ্বাস করে। আপনি একটু চিন্তা করেন, আপনি কি আজকের আগ পর্যন্ত এই 5টি জিনিস চিন্তা করেছেন? করেন নাই। তাহলে আমরা কত দূর ছিলাম? সাহাবায়ে কেরামের ঈমান থেকে আমরা কত দূর ছিলাম? সাহাবাদের ঈমান ছিল এই 5টি জিনিসের উপরে, এই 5টি জিনিসের উপরে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। তোমরা যেরকম ঈমান এনেছো এরকম যদি তারা ঈমান আনে, ফাকাদ ইহতাদাউ, তাহলে হেদায়েত পাবে। এর বাইরে আপনি ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ঈমান আনলে কিন্তু হেদায়েত পাবে না। আজ পৃথিবীতে যতগুলি ফেরকা আছে, প্রত্যেকের নিকটে এই জায়গাতে ঈমানের সংজ্ঞার ভিতরে সমস্যা। কি সমস্যা? একদল বলে যে ঈমান অর্থ শুধু মুখে স্বীকার করলে হয়। এদের নিকট তাহলে মুনাফিকরা ঈমানদার হয়ে যায়, ঠিক কিনা? এরা হলো মুরজিয়া ফেরকার নিকট ঈমান অর্থ হচ্ছে মুখে বললে হলো, মুখে ঈমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ বললে হয়েছে ঈমানদার হয়ে গেছে। আর অন্তরে আছে কিনা, কর্মকাণ্ডে আছে কিনা, তার কোনো দরকার নাই। আরেক গোষ্ঠী শুধু বিশ্বাসের কথা আসছে, এরা হলো আশারি মাতুরিদিরা। তো বিশ্বাস থাকলে ঈমানদার হয়ে যাবে, এরা আরেক গোষ্ঠী আসছে। আরেক গোষ্ঠী বলছে বিশ্বাস এবং মুখে হইতে পারে, অঙ্গ কর্মকাণ্ডে লাগবে না, এরা আরেক গোষ্ঠী চলে আসছে। মুরজিয়াতুল ফুকাহা আরেক গোষ্ঠী আসছে। যতক্ষণ পর্যন্ত 3টি জিনিস না হবে, বলছি অন্তরে, মুখে এবং অঙ্গ প্রত্যঙ্গে, যতক্ষণ পর্যন্ত 5টি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ সাহাবায়ে কেরামের ঈমানে ঈমানদার হইতে পারে নাই। তাহলে মানহাজটা কার দরকার? সাহাবীদের দরকার। নইলে আপনার ঈমান কিন্তু শুদ্ধ হয় নাই। আপনার ঈমান শুদ্ধ হতে হলে এই একটি জিনিস উদাহরণ দিয়ে বুঝবেন যে আপনার সমস্যাটা কোথায় হয়ে গেছে। এই যে আপনাদের এখানে ঢুকলো ঈমান অর্থ বিশ্বাস, কোত্থেকে ঢুকছে? কারণ আমাদের প্রতিষ্ঠানগুলো থেকে ঢুকছে। আমাদের সমস্ত প্রতিষ্ঠান আছে, সরকারি বলেন বেসরকারি বলেন, যত প্রতিষ্ঠান সবখানে ঈমান অর্থ বিশ্বাসে পড়াইছে এবং মুখস্থ করাইছে। ছেলেরা এটাই পড়ছে, আজও পড়তেছে, ক্লাসে পরীক্ষা দিচ্ছে। কিন্তু এগুলিতে শুদ্ধ না, কে বলবে তাকে? এটা বলতে গেলে আপনাকে আরও উল্টা কিছু শোনাই দিবে, তারা ভিন্ন কথা বলে দিবে। কিন্তু আসলে তো সাহাবায়ে কেরাম ছিল, ঈমান যখন ছিল তারা সালাত ত্যাগ করেছে? কেউ সালাত ত্যাগ করে? সাহাবায়ে কেরাম কেউ সালাত ত্যাগ করেছিল? বুঝছেন কেন? সাহাবায়ে কেরাম কেউ কি যাকাত ত্যাগকারী ছিল? কেউ না। কেন? সওম ত্যাগকারী ছিল? কেউ না। হজ ত্যাগকারী ছিল? কেউ না। কেন? তারা এটাকে ঈমানের অংশ মনে করতো।
আর এটা আমার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমান অংশ বলে। কোথায় বলেছেন? আল ইমানু বিদউন ওয়া সিত্তুনা শুবা, বুখারী হাদিস। ইমান ৬০-এর উপরে ইমানের শাখা রয়েছে। আলাহা সর্বোচ্চ হচ্ছে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। আদনাহা সবচেয়ে নিকট হচ্ছে ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে খড়কুটা দূর করে। এটা ইমান কিনা? ইমান কিনা? রাস্তাতে খড়কুটা ইমান কিনা? আর আপনি বলছেন এটা ইমান না, এটা আমল না। আমাদের ইমান না করে আপনি রাসূলের হাদিসের বিরোধিতা করলেন সরাসরি, তাহলে আপনি মানহাজের বিরোধিতা করলেন, রাসূলের হাদিসের বিরোধিতা করলেন আপনি। আমলকে ইমান না বললে হাদিসের বিরোধিতা করলেন আপনি। আর বলছে আল হায়া ও শুরবাতুল ইমান, কারণ অন্তরের ভিতরে তাকে দেখা যায় না, কিন্তু এটা হায়া, এটা ইমানের একটা অংশ। তো তিনটা জিনিসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে, অন্তরে এবং বাইরে, তিনটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আল ইমানু বিদউন ওয়া সিত্তুনা শুবা, দেখছেন? আর আপনি যদি বলেন ইমানের অংশ না, তাহলে আপনি রাসূলের হাদিসের বিরোধিতা করলেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছে আইয়ুল আমালি আফদল, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে কোন আমল বেশি উৎকৃষ্ট? রাসূল বলেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান। কি বুঝলেন? কি বুঝলেন? ঈমান আমল। রাসূল বলছেন ঈমান, বলছে ইয়া রাসূল আইয়ুল আমালি আফদল, সবচেয়ে উত্তম আমল কোনটি, উৎকৃষ্ট আমল কোনটি? রাসূল বলছে ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের ঈমান আনা। রাসূল আমলকে ঈমানকে আমলের অংশ বানিয়ে দিয়েছেন। আর আপনি বলেন যে না না, আমল করার দরকার নেই, আমল না করলেও ঈমান থেকে যায়। এই জন্য আমাদের দেশে মানুষগুলো সারাদিন বসে বসে পান সাহাবে বসে বসে হোটেলে বসে বসে এক করতেছে, অথবা চা দোকানে বসে আড্ডা দিচ্ছে। সালাতের কথা বলেন, বলছে আমার ঈমান আমার কলবে আছে, তোমারটা তুমি দেখো, তোমার নিয়ে তুমি চলো, এটা বলে। নামাজ পড়বে কোনো খবর নাই, দিনের কথা বললে কোনো মানবে না, কারণ তাদের ঈমান তো কলবের ভিতরে থাকে। তাদের ঈমান আর বাইরে কোথাও দেখার দরকার নাই, তাদের অন্তর থেকে যায়, কারণ বিশ্বাস তো এটাই বুঝছে তারা। তাহলে ভুল বুঝছেন তো কোথায়? এই ভুল একটা বুঝা শুধু একটা দলিল হিসেবে দিলাম। অর্থাৎ আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের বিষয়টি বললেন, ইঙ্গিত করে বলছে তোমাদের মতো ঈমান আনতে হবে। ঈমান আনতে হলে এই মানহাজের উপরে ঈমান হইতে হবে আপনার। আর আমার ঈমানটা এই মানহাজে এখনো হয় নাই, ঈমানে হয় নাই। আরেকটি জিনিস আশ্চর্য হবেন আপনি, সাহাবায়ে কেরামের নীতির উপরে চলবে না যারা, তাদের ব্যাপারে কঠোর সাবধানবাণী আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। ওমাই ইউশাকিক রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। খেয়াল করেন, যেই ব্যক্তি রাসূলের বিরোধিতা করবে এবং হক প্রকাশ হওয়ার পরে, হক প্রকাশ হওয়ার রাসূলের বিরোধিতা করবে, ওয়াইয়াত্তাবি, আরেকটা ওয়াইয়াত্তাবি গায়রা সাবিল মুমিনিন, ঈমানদারদের পথের বাইরে চলবে। ঈমানদার বলতে এখানে কাদের বোঝানো হয়েছে? সাহাবায়ে কেরাম। রাসূলের জগতে ঈমানদার আর কেউ না, সাহাবায়ে কেরাম ছাড়া। বুঝে আসছে? কি করছে আল্লাহ বলছে? নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে সে ফিরে সেদিকে তাকে যেতে দিব। ওয়া নুসলিহি জাহান্নাম, জাহান্নামে তাকে দগ্ধ করাবো। কঠিন বুঝি? জাহান্নামে দগ্ধ কখন করায়? যখন কুফরি চলে আসে। যে কেউ সাহাবায়ে কেরামের নীতির বাইরে যাবে, তাহলে সে কুফরি চলে আসে। মানহাজগত ত্রুটির কারণে কখনো কখনো মানুষ কুফরিতে চলে যায়। এই জন্য সাহাবায়ে কেরাম নীতির বাইরে চলতে পারবে না। সূরা নিসার ১১৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরও বলেছেন সাহাবায়ে কেরাম হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার পথের দিকে ফিরে আসছে, আমার পথের দিকে আসছে, ওদের অনুসরণ করে চলুন। ওরা কারা ছিলেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম। এটা সন্দেহ আছে? অন্যদের ব্যাপারে সন্দেহ থাকতে পারে, সাহাবায়ে কেরামের কোনো সন্দেহ থাকতে পারবে না, কারণ তাদেরকে আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু আনহু রাদু আনহু বলেছে, আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করেছেন। এর অর্থ তারা অবশ্যই এই পথের প্রতীক ছিল, সত্য পথের প্রতীক ছিল, আল্লাহর পথে ফিরে আসছে। আল্লাহ আমাদের নির্দেশ দিয়েছেন ওই পথে চলতে। সুতরাং আপনাদেরকে ওয়াজিব হচ্ছে সাহাবায়ে কেরামের মানহাজি নিজেদেরকে গড়ে তোলা, সাহাবায়ে কেরাম যে পথে চলে সেই পথে আমাদেরকে চলা। আসুন আর কি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তাকওয়া অবলম্বন করো এবং সাদিকদের অন্তর্ভুক্ত, সাদিকদের সাথে হও। সাদিক কারা? সত্যবাদী কারা? সাহাবায়ে কেরাম। কোনো সন্দেহ নাই যে সবার আগে সত্যবাদী কারা? সাহাবীরা। অর্থাৎ সমস্ত সত্যবাদীর চেয়ে বড় সত্যবাদী হচ্ছে সাহাবায়ে কেরাম, কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, আল্লাহ এবং তার রাসূলের পরে সবচেয়ে বড় সত্যবাদী সাহাবায়ে কেরাম। ওদের সাথে থাকতে আমাদেরকে নির্দেশ দিয়ে, সুতরাং আমাদেরকে সালাফের মানহাজে এখতিয়ার করতে হবে। অনেকে বলে থাকেন ওইটা না শুনলে কী হবে। একজন আমাকে ফোন করেছে, ফোন করে বলতেছে যে আপনার সাথে কথা বলবো। আমি বললাম যে আপনার সাথে আমি কথা বলবো না। বললাম আপনার সাথে আমি কথা বলতে চাই। কেন বলবেন না? আমরা আপনি আগে এটাই বলবেন যে কোনো আপনি যে আজে বাজে ব্যাখ্যা দেন এটা ছেড়ে আপনি যে কোনো তাফসীর কোরআনের তাফসীর করতে হলে সাহাবায়ে কেরামের কথায় চলে আসবেন। এটা যদি আপনি মেনে নেন তাহলে আমি আপনার সাথে কথা বলবো। বলছে কেন, আমরা কি বুঝি না নাকি? আপনি বুঝছেন তো কোন জায়গায় গোয়ার তুমি চলে আসছে? তার কাছে কোরআনের ব্যাখ্যা নিজের মতো করে দিবে, হাদিসের ব্যাখ্যা নিজের মতো করে দিবে। হাদিসের ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা নিজের মতো করে দিয়ে বুঝেন কিনা? হাদিসের ব্যাখ্যা নিজের মধ্যে কীরকম জানেন? বলেছে কি, কিছু মানুষ আছে বলবে যে ইয়াদুল্লাহ আলাল জামা, আল্লাহর হাত রয়েছে জামায়াতের উপরে। এটা তো সত্য কথা, কিন্তু জামাত বলতে কি বুঝাইছে? কোথায় আমার জামাতের কথা বুঝাইছে।
এটা সবাই দলিল দিচ্ছে, তাদের বইতে দলিলটা আছে কিনা আপনি দেখেন, তাদের বইতে দলিলটা আছে। এর অর্থ হচ্ছে তারা কিন্তু নিজের মন মতো করে ব্যাখ্যা করে নিয়েছে। অথচ এই জামাত অর্থ কি? হকের উপর যারা আছে তারাই হচ্ছে জামা। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেছেন, আল জামাআতু ওয়াহদাক ওয়াইন কুনতা আল জামাআতু আনতা ওয়াইন কুনতা ওয়াহদাক। সাহাবীরা যদি কোনো একজন হয় তারা একজন জামা, হকের উপর আছে। হকের উপর যে থাকে সে একা হইলেও সে জামা, আর যদি হকের উপর না থাকলে বহু মানুষ হইলেও সে কি? বাতিল। প্রমাণ দেখেন, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তার সময়ে তিনি দুনিয়ার সমস্ত মানুষ এক হয়ে গেছে এটা বলার জন্য কি? কোরআন সৃষ্ট, কোরআন সৃষ্ট, কোরআন মাখলুক, কোরআন আল্লাহর বাণী নয়, কোরআন আল্লাহর বাণী নয়, আল্লাহর সিফাত নয়। আহমদ ইবনে হাম্বল একা দাঁড়িয়েছেন, একা বলছে যে কোরআন অবশ্যই আল্লাহর বাণী, কোরআনকে সৃষ্ট বলা যাবে না, যে বলে সে পথভ্রষ্ট, যে বলে সে কাফের। এই কথা বলে তিনি একা দাঁড়িয়েছিলেন। তাকে 3 খলিফা মারছে, 3 খলিফার পিটানে, বুঝেন তো, ছোটোখাটো মাইন না, প্রতিদিন তাকে 100 বেত্রাঘাত করে দিত। কষ্ট পেয়েছেন। 4th খলিফা এসে তাকে সসম্মানে খুলে দিল। আহমদ ইবনে হাম্বল যা বলেছে তাই সত্য। মুতাজিলারা আমাদের বাপদাদার উপর চড়াও হয়ে আমাদের ক্ষতিগ্রস্ত করেছে। এরা ইমানের পরীক্ষা নিয়েছে, মানুষের ইমানদার জোর করে মানুষদেরকে ইমান থেকে হরণ করেছে। হক কার উপর ছিল? একজন। তিনি কাদের অনুসরণ করেছেন? সাহাবায়ে কেরামের। সাহাবায়ে কেরামের অনুসরণ করার কারণে তিনি একা হইল হক। দুনিয়ার বুকে এখনও অনেকে আছে আমরা অনেক বেশি, এটা নিয়ে গর্ব করতে পারে, বলতে পারে যে আমরা 29টা মসজিদের অধিকারী, আপনার মাত্র একটা মসজিদের অধিকারী, বলতেই পারে। কিন্তু হক যেটা এটা সত্য, এটা এক মসজিদে হলো এটা হক, কারণ এটা সাহাবায়ে কেরামের অনুসরণ করে চলে আসবে। তারা তখন এক যুগ ছিলেন, একসাথে জামা ছিলেন। এই জামার অনুসরণ করে কিয়ামত পর্যন্ত কম থাকলেও কম থাকতে পারে, কিন্তু এটা হক, কোনো সন্দেহ নেই। বুঝে আসছে কথাটা? তাহলে মানহাজ হতে হবে সাহাবায়ে কেরামের মানহাজ, কারণ এরাই হচ্ছে সত্যবাদী। আল্লাহ তাআলা যেটা বলেছেন এটা মান রাখতে হবে। সাহাবায়ে কেরামের আরেকটি বৈশিষ্ট্য, তাদেরকে মানতে হবে কেন? আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, আস-সাবিকুনাল আউয়ালুন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজির এবং আনসার মধ্যে যারা অগ্রণী ছিলেন, ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান, যার সুন্দরকে তাদের অনুসারী ছিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারা আল্লাহর উপর সন্তুষ্ট। আপনাদের উপর কি এমন কোনো আয়াত আছে নাকি যে আপনার সন্তুষ্টির কথা? যাদের উপর আল্লাহ সন্তুষ্টি তাদের কথা না শুনে আপনি ওই সমস্ত নেতাদের কথা শুনবেন না। ওই সমস্ত হঠাৎ করে ভুঁইফুর নেতা হয়ে আসছে, একজন বড় কেউ নেতা হয়েই গেল বা হয়েই গেল কেউ একটা, তার অনুসরণ করা, অথবা দার্শনিক অমুক বড় কালাম শাস্ত্রবিদ, ওগুলি আমাদের কিছু যায় আসে না। আমাদের কাছে ইমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম হচ্ছে মডেল। এই সাহাবায়ে কেরামের যা বলেননি তা আমাদের বলতে, আমরা সেটা বলতে পারি না বা বলতে পারবো না। আল্লাহ তাদের কি বলেছেন তাদের সম্পর্কে? আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি। সাহাবায়ে কেরাম জান্নাতি বুঝছেন তো? তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদান যালিকাল ফাওজুল আযীম, যালিকাল ফাওজুল আযীম। সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা তাদেরকে সত্যবাদী বলে বলেছেন। দেখেন কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, যে ঈমানদারদের মধ্যে কিছু মানুষ আছে, সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, তারা আল্লাহর সাথে অঙ্গীকার করেছে, সত্য বলে বিশ্বাস, সত্য বলে পূরণ করে দেখিয়েছে। এরা কারা? সাহাবায়ে কেরাম। অঙ্গীকার কি করেছে? অঙ্গীকার করেছে আল্লাহর দ্বীন নিয়ে তারা প্রসার করবে, জীবন গেলেও সেটা করবে, সেটা তারা করে দেখিয়েছে। মারা গেছে কেউ মরছে, কেউ অপেক্ষা করছে, এরকম তারা ছিল। আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন, ফামিনহুম মান কাদা নাহবাহু, তাদের মধ্যে কেউ মারা গেছে, অমিনহুম মান ইয়ানতাজির, এবং কেউ অপেক্ষা করছে, ওমা বাদদালু তাবদীলা, দ্বীনের মধ্যে তারা কোনো পরিবর্তন আনে নাই। সাহাবায়ে কেরাম হচ্ছে এই জন্য শ্রেষ্ঠ মানুষ, ওদের অনুসরণ করে চলতে হবে। আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল হাযি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, এই হচ্ছে আমার পথ, এই পথে আমি আহ্বান জানাই। কিসের দিকে? আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমি এবং আমার যারা অনুসরণ করে। আমি বলতে কাকে, কে বলছে? রাসূল। ওয়া মান ইত্তাবা'আনি, যারা রাসূল অনুসরণ করছে এরা কারা? সাহাবায়ে কেরাম। এই পথে যারা চলবে ওই পথে হেদায়েত আছে, এটা আল্লাহ কি বলেছে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো আপনি বলে দিন যে এই পথের মধ্যে হেদায়েত রয়েছে, হাযিহি সাবিল, এটা হচ্ছে পথ, সৎ পথ, এই পথে থাকলে হেদায়েত পাবে। এই পথ থেকে একটু বিচ্যুত হলে আর হেদায়েত পাবে না। একটু যতদূর বিচ্যুত বদ্ধ হেদায়েত থেকে দূরে সরে গেছে। যে যত দূরে সরে যাবে সাহাবায়ে কেরামের, তত বেশি হেদায়েত থেকে দূরে সরে গেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস স্মরণ করে তিনি বলেছেন যে যদি কেউ রসুলের সাহাবীদের তরিকা থেকে দূরে সরে যায়, রসুলের তরিকা দূরে সরে যায়, তারা বনি ইসরাঈলের মতো হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের উপর আসবে বনি ইসরাঈলের উপর যা এসেছে, জুতা বুঝেন কিনা? একজন মানুষ যখন হাঁটে, আরেকজন পদ পিছিয়ে হাঁটে, তখন এক জুতার উপর একজন পা রাখে হাঁটে, দেখা যেন না যায়, এক পিছিয়ে হাঁটে যারা। রসুল বলেছে আমার উম্মত বনি ইসরাঈলের পিছিয়ে হাঁটবে, যেভাবে হাঁটছে সেভাবে। এমনকি কেউ যদি কোনো তারা বনি ইসরাঈলের লোকেরা মার সাথে উপগত হয়, আমার উম্মতের মধ্যে কেউ এটা করবে, নাউযুবিল্লাহ। কেউ যদি কোনো স্পষ্ট রাস্তার মধ্যে মানুষের সাথে খারাপ আকাম করে, আমার উম্মতের মধ্যে কেউ খারাপ আকাম করে বসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। এরপর তিনি বলেছেন যে তারা ৭২ ভাগে বিভক্ত হয়েছে, আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে। তারা ৭২ ভাগে বিভক্ত হয়েছে, আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে।
তারপর তিনি বলেছেন কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, তাদের প্রত্যেকে জাহান্নামে যাবে তো একটি ব্যতীত। উম্মত তো এত উম্মত, কেউ আছে আপনাকে বলবে যে আমরা উম্মত নিয়ে আসি, সারা উম্মত নিয়ে টানতেছেন, উম্মত নিয়ে আপনি পারবেন না। উম্মত বহুত রকমের আছে, বহু রকমের উম্মত আছে। সব উম্মত নাজাত প্রাপ্ত হবে রসুল বলে নাই, সব উম্মত নাজাত প্রাপ্ত হবে রসুল বলে নাই। উম্মতের মধ্যে যারা প্রথমবারেই জান্নাতে যাবে তাদের নিয়ে আপনার চিন্তা করা উচিত, তাদের নিয়ে চিন্তা করা উচিত। এটাকে বলে ফেরকাতুন নাজিয়া, নাজাত প্রাপ্ত দল হওয়া উচিত আপনার। আপনি উম্মতের 72 ফেরকা হলে 72 ফেরকা কখন কোনটা জাহান্নাম থেকে বের হবে তার কোনো হিসাব নাই। তার আমল যত বিভ্রান্তি তত বেশি দিন জাহান্নামে থাকবে। যখন বিভ্রান্তি কম অনুসারে তবে ইস্তেগফার হয়ে সুপারিশ হয়ে বের হইতে পারে অনেক বছর থাকার পরে। আর যে যারা বিনা জাহান্নামের আগুন ছোঁয়া ব্যতীত যারা জান্নাতে যাবে তারা ফেরকাতুন নাজিয়া, এদের অনুসরণ করা আপনার হওয়া উচিত। এটা না করে সবাই একদল বের হয়েছে কয় যে আমরা উম্মত পার্টি, তারা আমরা সবাই তো উম্মত। আর সবাই তো উম্মত অস্বীকার করা হচ্ছে না। রাসূলুল্লাহ আমাদেরকে এটা সাবধান করেছেন যে একটা নাজাত প্রাপ্ত দলে তোমরা যেন থাকো, তোমরা বিভিন্ন দলে বিভক্ত হইও না। রাসূল আমাদেরকে সাবধান করেছেন। এই জন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ফা ইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসাইরা ইখতিলাফান কাসীরা, আমার পরে যারা তোমার জীবিত থাকবে তোমরা অনেক মতভেদ দেখতে পাবে। মতভেদ নাই এখন না? আছে। রাসূল তখন কি বলেছেন, ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরবে। সাবধান, আমার সুন্নত বুঝছেন নি এখানে, ফরজ সুন্নত না, এটা হচ্ছে কি আদর্শ, রসুলের আদর্শ। সেটা কি? সেটা হতে পারে ফরজ, হতে পারে সুন্নত, হতে পারে নফল, যাই হোক সবগুলি রসুল যা যা করেছেন এটা আমাদের ধরতে হবে, রসুল আদর্শ। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহি বিন নওয়াজিজ। রসুল বলে দিচ্ছেন মতভেদ হলে কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে মতভেদ হলে? সাহাবায়ে কেরামের কাছে, এবং সাহাবায়ে কেরাম কি করেছে দেখতে হবে এই জায়গাতে, এবং যারা তাদের সুন্দর অনুসারী খোলাফায়ে রাশিদার পথে যাইতে হবে। কারণ কোরআন বলতে পারেন আপনি কোরআন সুন্নাহর দিকে যাবো, হ্যাঁ মতভেদ হলে কোরআন সুন্নাহর দিকে যাবেন, কিন্তু বুঝটা কার? সাহাবায়ে কেরামের। বুঝটা কার? সাহাবায়ে কেরামের। আজও কোরআন সুন্নাহ দিয়ে কাদিয়ানরা দলিল দেয়, আশ্চর্য হবেন। কোরআন হাদিস সুন্নাহ দিয়ে দলিল দেয় না, কোরআন দিয়ে দলিল দেয় সরাসরি। বলছে অবিল আখিরাত হুম ইউকিনুন, আখিরাত অর্থ কি আপনার কাছে? আখিরাত তো পরকাল না? পরকাল। ওরা বলে এটা বুঝায় নাই, কি বুঝাইছে? করে রিসালাতুল আখিরা, সর্বশেষ রিসালাতে বিশ্বাস করে। মানে তার উদ্দেশ্য কি? কাদিয়ানি রিসালাতে বিশ্বাসকারী, কাদিয়ানি রিসালাতে বিশ্বাস, কোরআন দিয়ে দলিল দিচ্ছে, আপনি আশ্চর্য হবেন। আর কি বলে আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়া খাতামান নাবিয়্যিন, খাতামত তো ছিল মোহর। হ্যাঁ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহর ছিল, আমি মোহরের উপরে হচ্ছে আরো সৌন্দর্য বর্ধিত করছি, এই জন্য আমি আরেক নবী, নাউযুবিল্লাহ। কিন্তু হাদিস মানলে এটা হইতো না। আলাইকুম বিসুন্নাহ হাদিস মানলে কেন হইতো না? রসুল বলছেন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নেই। এবারে কি দাবি করবে বেচারা? এই জন্য হাদিস মানে না তারা। হাদিস মানলে তাদেরকে কি হতে হবে? বেদাত থেকে, মানে এই কুফরি থেকে বেরিয়ে যেতে হয়। হাদিস মানতে রাজি। এই জন্য যত বেদাতি আছে তারা হাদিস মানে না, বা এই শিয়ারা হাদিস মানে না, খারেজিরা হাদিস মানে না, মুতাজিলিরা হাদিস মানে না, আশারিরা মাতুরিদিরা হাদিস মানার ক্ষেত্রে শর্ত দিছে যে যদি আকীদার ক্ষেত্রে হয় তাহলে মুতাওয়াতির হইতে হবে, আহাদ মানি না। আবার শর্ত দিছে কি? যে বিবেক বিরোধী হইতে পারবে না, বিবেক বিরোধী হইতে পারবে না। আবার শর্ত দিছে কি? যে এই সমস্ত হাদিস অর্থ ভুল করতে পারবে না, অর্থ অর্থ ভিন্ন অর্থ কোনো অনারব বর্ণনা করতে পারবে না। এই জাতীয় আজে বাজে শর্ত দিয়ে তারা হাদিস মানে না। হাদিস না মানার পিছনে তাদের যুক্তি হচ্ছে, কারণ হচ্ছে এটা হাদিস মানলে সহি মানে থাকতে হয়। এই জন্য আহলুল হাদিস কেন বলা হয়, আসহাবুল হাদিস কেন বলা হয়, আহলুল হাদিস ওয়াল আসার? এই জন্য কারণ হাদিস মানলেই, বিশুদ্ধ হাদিস মানলেই পথ থেকে দূরে সরে যাবেন না, আপনি সহি আকীদার উপর থাকবেন, সহি মানহাজের উপর থাকবেন। এই জন্য তারা হাদিসকে সবচেয়ে বেশি তারা হাদিসের ভয় করে। আজও একটা গোষ্ঠী বের হয়েছে হাদিস মানি না কোরআন মানি, নাউযুবিল্লাহ। হাদিস মানে না কোরআন মানে, তো কোরআনও মানে না হাদিসও মানে না। কারণ কোরআন বলছে হাদিস মানতে, কোরআন বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের বহু আয়াত বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে। ঠিক হাদিসে বহু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনেছে। দিন পুরোটাই থাকে না যদি হাদিস না মানা হয়। কিন্তু তারা হাদিস মানে না বলে তারা নিজেদের মন মতো কোরআনের অপব্যাখ্যা করার জন্য দাঁড়িয়েছে। এই জন্য তারা যেভাবে ইচ্ছে, বদভ্রষ্টর কাজই হচ্ছে অপব্যাখ্যা দাঁড় করাবে, কোরআনের অপব্যাখ্যা দাঁড় করাবে। হাদিসের ক্ষেত্রে অপব্যাখ্যা করতে পারে না বলেই তারা ভিন্ন ভিন্ন, হ্যাঁ কেউ কেউ হাদিসের অপব্যাখ্যা করে। যেমন একটু আগে আপনাদের বললাম কি ইয়াদুল্লাহ আল্লাহ জামা, আমার জামাতের কথা বলছে, এরকম আছে একটা গোষ্ঠী। আবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, তিনি বলেছেন যে মান মাতা ওয়ালাইসা ফি উনুকি বায়া মাতা মিতাতান জাহিলিয়া, যে ব্যক্তি মারা যাবে আর তার অন্তরে বায়া, তার গলায় বায়াত নাই, সে তো জাহিলি মৃত্যুবরণ করছে। এখন বায়াত বানানোর জন্য একে অপরকে তুমি আমার, আমি তোমার মামুর, একে অপরের বায়াত বানাইছে। এগুলি বানানো বায়াত, বসে বসে পুতুল খেলা ছিলেন না,
ছোটোকালে বাচ্চারা পুতুল খেলে, তোর ছেলে বিয়ে দিলাম, তুই আমার মেয়ে বিয়ে দে, এগুলো পুতুল খেলা খেলে বসে বসে। এগুলি শিক্ষা দেয় আমাদেরকে কিসের বা এত চিন্তা ভাবনা করছে, হাদিসের অর্থই বুঝে নাই। হাদিস বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে কোথাও যদি কেন্দ্রীয় শাসন না থাকে তাহলে সেখানে জাহিলির মতো, জাহিলি যে কী হইতো, একে অপরকে আক্রমণ করতো, খাইতো, এটা করতো, জাহিলি অবস্থা তৈরি হয়ে যাবে। এই জন্য শাসককে মেনে নেওয়ার কথা বলা হয়েছে। এটা বলা হয় না যে নিজেরা বসে একটা শাসক বানাই ফেলো, এটা বলে নাই। নিজেদের মধ্যে শাসক না, ক্ষমতা নাই, কিছু নাই, রাষ্ট্র না। একটা শাসক হইতে কী লাগে? রাষ্ট্র লাগে, জনগণ লাগে, তাই না? আর কি লাগে? এলাকা লাগে, জায়গা লাগে। আর কি লাগে? শাসন করার লাগে না? কয়টা জিনিস আপনারা জানেন এটা? এগুলি কিছুই নাই, নিজে বসে বসে একজন গোপনে আমির মাউর বানাচ্ছে আর বায়াত করতেছে। এগুলি বেদাতি কে বানাচ্ছে? বসে বসে হাদিসের ভুল ব্যাখ্যা দাঁড় করাইছে তারা, পুরো হাদিসের ভুল ব্যাখ্যা দাঁড় করাচ্ছে। এটা অনুভব তাদেরকে দেওয়া হয় নাই, এটা কোনো গ্রহণযোগ্য না। এইটা কেন হচ্ছে? কারণ তারা ভুল পথে চলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে তারা নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে ইয়াকুম মুহদাসাতিল উমুর, সাবধান, কোনো নতুন কিছু গ্রহণ করবে না। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেকটি নতুন দিনের মধ্যে প্রথম যেটা আনবে এটা বেদা, কুল্লা বেদাতিন দালাল, কুল্লা দালালাতিন ফিন্নার, রাসূল বলে দিয়েছেন। আরও একটু দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা, দিনের ব্যাপারে তোমাদেরকে একেবারে স্বচ্ছ বুঝেন কিনা? দিনের ব্যাপারে শুই পড়ে গেল, চোখে দেখা যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের ব্যাপারে এত স্বচ্ছ করে আমাদেরকে রেখে গেছেন। এখানে নতুন কোনো কিছু বানানোর কোনো সুযোগ নাই। যে কেউ বানাবে এর অর্থ হচ্ছে সে মনে করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন পরিপূর্ণ করেন না, নাউযুবিল্লাহ। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, মান ইবতাদা বিদআতান ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানা রিসালা, যে কেউ একটি বেদাত বানাবে সে মনে করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত পূরণ করে না, খেয়ানত করেছে, নাউযুবিল্লাহ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত পরিপূর্ণ করে বর্ণনা করে গেছেন। সুতরাং এখানে বানানোর কোনো সুযোগ নাই। এখানে বানানোর সুযোগ নাই যে ইল্লাল্লাহ একটা জিকির আছে বা শুধু আল্লাহ আল্লাহ একটা জিকির আছে। কারণ জিকিরের ব্যাপারে রসুল যা দরকার এত জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আপনি সারা বছর সারা দিন শেষ করতে পারবেন না। অনেক জিকির মনে হয় যে কখন করব আপনারই মনে হয়, এত জিকির আছে, তারপরে ভালো লাগে না। একটা সাজারা একটা জিকির দরকার। সাজারা বুঝেন কি না? অমুকের থেকে অমুকে পাইছে, অমুকের থেকে অমুকে পাইছে, কেমনে কোথেকে কোন গর্ত থেকে নিয়ে আসছে, কারে কোন গর্তের ভিতরে আসছিল, এইগুলি থেকে নিয়ে আসে সাজারা দেয় যে আমি আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী থেকে এভাবে আনছি। আবার জিকির বানায় নতুন করে জিকির বানায়। হ্যাঁ, একটা কি আল্লাহ 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 আল্লাহ, এগুলি কোন মানহাজের জিকির? কে দিল এটা? সাহাবায়ে কেরাম যে জিকির করে, আপনি সেই জিকির কেন করবেন? কেন এটা শিক্ষা দিচ্ছেন? কাকে? কোত্থেকে আনছেন এটা কি জন্য আপনি বলছেন? এই জিকির কোত্থেকে আসলো? এই জিকির সাহাবায়ে কেরাম ছিল না, কেউ ছিল না, আপনি কেন বানাচ্ছেন? আরও দূরে চলে গেছে এখন। কি কোন দেখবেন হব্বে খোদা হব্বে রাসূল ইয়া রাসূলুল্লাহ, এটা জিকির। মানে আল্লাহ নাই, রাসূল নাই, কিছু নাই, হব্বে খোদা হব্বে রাসূল ইয়া রাসূলুল্লাহ জিকির, মানে রাসূলুল্লাহকে জিকির করে তারা। আবার কেউ এর যে আব্দুল কাদের জিলানী জিকির করতেছে, কেউ তোমার নামে বদলে বেঁচে পুরোটাই। অর্থাৎ দূরে সরতে একসময় কাফের হয়ে যায়, নিজেও খবর রাখে না। তো আকিদা মানহাজ যদি ঠিক না থাকে, আকিদা ঠিক রাখতে পারবেন না। আপনাকে অবশ্যই আগে ঠিক রাখতে হবে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, ইমাম এবং ইমাম এবং মুহাদ্দিসিন, এই পদ্ধতিতে চলবে। এর বাইরে যত কিছু নিয়ে আসো ওই পদ্ধতিতে আমি চলবো না। এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াজিগু আনহা বাদি ইল্লা হালিক, আমি যে পথের উপর রেখে গেছি এই পথের উপর থেকে কেউ যদি এদিক সেদিক যায় সে ধ্বংস হবে। কার কথা এটা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা। ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন সহিহ সনদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আরও বলেছেন তারাকতু ফিকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদুল্লু বাদি কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, এটা আপনারা জানেন সবাই, এটা সবসময় বলে। আরও বলেছেন যে তিনি একটা লম্বা খত আঁকলেন, লম্বা রেখা আঁকলেন, হাজি সাবিল, এটা হচ্ছে আমার রাস্তা। এরপর এদিকে সেদিকে আর অনেকগুলো রেখা আঁকলেন। বললেন যে এগুলি হচ্ছে শয়তানের রাস্তা। সোজা রাস্তায় কোথায় দিবে? আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। এর বাইরে এদিক সেদিক যেসব রাস্তাগুলি আছে এগুলি কিসের রাস্তা? শয়তানের রাস্তা। এবং রাসূল বলেছেন যে প্রত্যেকটাতে একটা শয়তান আছে, সে ডাকে আমার দিকে আসো। ঈমানদার তার ঈমান নিয়ে জান্নাত পর্যন্ত এই পথে টিকে থাকাটা বড় কঠিন কাজ। এই জন্য সে ইস্তেকামত দরকার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, তার ইস্তেকামত দরকার। কারণ যে কোনো সময় বাঁকা পথে নিয়ে যেতে পারে। শয়তান টান দিয়ে নিয়ে গেলে ওই যে সোরা গলিতে ঢুকাইছে, সেখানে আপনার সব কি করবে? সব আপনার থেকে ছিনিয়ে নেবে, ঈমান সহ ছিনিয়ে নেবে। আপনি আর ঈমান নিয়ে ফিরে আসতে পারবেন না। এই জন্য আপনাকে সোজা পথে থাকতে হবে। সেই সোজা পথটা হচ্ছে সাহাবায়ে কেরামের পথ, তাবেঈনদের পথ, ইমামদের পথ এবং মুহাদ্দিসিনদের পথ। এর বাইরে অন্য যত পথ আপনাকে ডাকছে, যত নতুন বই আপনাকে দিচ্ছে, এই বই মিলিয়ে দেখেন কোরআনের সাথে মিলবে না, হাদিসের সাথে মিলবে না। নিজের নতুন বই আবিষ্কার করে দিচ্ছে। তাওহীদের ব্যাপারে তাদের আশ্চর্যজনক ধারণা। ইলা অর্থ কি? আপনি অধিকাংশ বাংলা অনুবাদকারী অনেক বইয়ের মধ্যে দেখবেন
ইলা অর্থ হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী, ঠিক কিনা কথাটা? ইলা অর্থ কি আসলে? মাবুদ। ইলা অর্থ উপাস্য। উপাসনা অর্থ কি? ব্যক্তির কাজ, যেটা আল্লাহর বান্দার দিক থেকে আল্লাহর দিকে চলে যাবে, এটা হলো ইলা। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আমি একমাত্র আল্লাহর ইবাদত করি, এটা হলো ঘোষণা। আর যদি বলেন যে আল্লাহ ব্যতীত কেউ সার্বভৌমত্বের ক্ষমতার অধিকারী নেই, আপনার তো কাজ হইল না। আপনি স্বীকৃতি দিলেন, শুধুমাত্র ক্রিয়ের অন্তরে স্বীকৃতি দিলেন, কিন্তু কর্মকাণ্ড হইল না। বুঝলেন না কথাটা? এটা অর্থ হচ্ছে কি? এটা রবের অর্থ করেছেন। তো আপনি এই বাংলা ভাষায় যারা অনুবাদ করেছে, কোরআনের তাফসির করেছে, অধিকাংশ দিক এই ভুলের মধ্যে আছে। সুম্মাস্তাওয়াল আরশের উপর উঠেছেন আল্লাহ, তারা এটা অনুবাদ করে না, বলছে আল্লাহ তার শাসন ক্ষমতা করায়ত্ত করেছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ কি এর আগে শাসন ক্ষমতার বাইরে ছিলেন নাকি? শাসন ক্ষমতা তার অধীন ছিল না সব কিছু? আবার এটা কোত্থেকে আনছে? কারণ হচ্ছে তারা আল্লাহকে আরশের উপর বলতে রাজি নয়। কারণ এই পথভ্রষ্টতা কখন আসছে? যখন নিজের মন মতো আরেকজন অনুবাদ করে দিয়েছে, আর সবাই এটা এখন নিয়ে চলেছে। এই বই 19 খণ্ড 20 খণ্ড সবার কাছে আছে, এই তফসির সবাই এটা গ্রহণ করে যাচ্ছেন এবং পড়ে যাচ্ছেন। কোনো একদিন চিন্তা করেন না যে এই তফসির যে পড়ছে, এই তফসিরকে আসলে শুদ্ধ মানহাজের উপর রচিত কিনা, এই তফসিরকে শুদ্ধ মানহাজের উপর রচিত কিনা একটু চিন্তা করা উচিত ভাই। কারণ ভুলের উপর আপনি কত বছর থাকতে চান? আপনার ভুল ধরলে আপনি রাগ করেন কেন? আপনি ভুল বুঝে, আপনার ভুল ধরা অর্থ হচ্ছে আপনাকে শুদ্ধ করার চেষ্টা করা। একজন মানুষ যখন আগুনের পথে চলে, আপনি যদি টান দিয়ে ধরেন, আপনার তো এটা ভালো কাজ করতেছে, আপনি কেন বলবেন তুই আমাকে কেন আটকালি? এটা বলতে পারেন না। আটকানো দায়িত্ব এটা আপনার। ইমানের দায়িত্ব হচ্ছে, ইমানদারের দায়িত্ব হচ্ছে ভুল কোনটা আছে বলে দেয়া। ভুল যদি না বলেন, আপনি কি আমানতের খেয়ানত করলেন? কারণ আপনি আসলে আপনার ভাইয়ের ভালো চান না। ভুলটা বলে দিবেন যে এটা ভুল হয়েছে। আপনি এখনও দেখেন বাংলা ভাষায় রচিত তাফসীরগুলি দেখেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন তারা কতটুকু অপব্যাখ্যা করেছে। কিন্তু কেউ তো বলে না, কারণ এই মানহাজগত ভুলের কারণে এগুলি কেউ বলে না। শুধুমাত্র কেবল বলবে আসেন ভাই আমরা নামাজ পড়ি, আসেন ভাই আমরা এই করি, আমরা রাস্তাঘাট বন্ধ করি, আমরা ক্ষমতা যাই, সব কিছু বলতে রাজি আছেন। কিন্তু আপনার যে ভুল হচ্ছে মূল জিনিসটা, আপনি যে আকীদাগত বিশ্বাসে ভুল রয়ে গেছে, আপনার পদ্ধতিগত ভুল আছে, আপনার চলার ভুল আছে, আপনি বুঝার ভুল আছে, আপনি এটা শুদ্ধ করবে কে আপনাকে? এটা শুদ্ধ করতে বললে আমি হয়ে যায় সবচেয়ে নিকৃষ্টতম মানুষ, খারাপ মানুষ। আমার বিরুদ্ধে যতক্ষণ পারে ততক্ষণ গালিগালাজ করবেন, কোনো কিছু নাই। এটা আপনি বলে দেখেন আপনার বিরুদ্ধেও যাবে, কিন্তু এটা তো বলা দরকার, এটা বলা দরকার। কারণ আপনাকে এই মানহাজগত ভুল হলে আপনাকে শয়তান পেয়ে বসবে, আপনি কখনো আর এখান থেকে বের হইতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতের পথে, জান্নাতে যেতে হলে বলছেন কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা। এই পথে থাকতে হলে আপনাকে, জান্নাতের পথে থাকতে হলে আপনাকে ওইটা বলতেই হবে, ওইটা চিনতে হবে, ওই ভুলগুলি আপনাকে জানতে হবে যে ওই ভুলগুলি কেন হয়, কী জন্য হয়, এটা আপনাকে জানতে হবে। আমি কয়েকটা বুঝাই দেবো কী জন্য আপনাকে এই ভুলগুলি জানতে হবে, এটা আপনাকে শিখতে হবে। কেন আপনাকে এই ভুলগুলি না জানলে আপনার কী ক্ষতি হবে? এক নম্বর হচ্ছে, এই ভুলগুলি যদি আপনি ভুলের উপর থাকেন, কাউকে কিছু না বলেন, যে যেমন ফারুক এমনি সরক ভাই সমস্যা নাই, আমারটা আমি জান্নাতে চলে যাই, আমার কবর, আমি মসজিদে আসি আর বাইরে আসি, ভুল বলবো না, কিছু বলবো না কাউকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা। জাহান্নামে যাওয়ার জন্য ওদের জন্য আপনি পথ রচনা করে, যে আপনি কিছু বললেন, আপনি আমানতের খেয়ানত করলেন, আপনি আমানতের খেয়ানত করেছেন, আপনি আপনার ভাইয়ের প্রতি নসিহত করেন নাই। নসিহত হচ্ছে ভাইকে সঠিক পথে নিয়ে আসা, ভাইকে ভুলে বলছে হাত ধরে টেনে নিয়ে আসা আপনার নসিহতের কাজ। আপনি নসিহত করেন না, এটা আপনি ভুল করেছেন। দ্বিতীয় হচ্ছে, এর মাধ্যমে আপনি বুঝাতে চাচ্ছেন যে যেটা ইচ্ছে এটা বিশ্বাস করো, বিশ্বাসের সমস্যা না। অনেক মানুষ আছে সালাদটা শুদ্ধ করার ক্ষেত্রে বহুত চিন্তা ভাবনা করে, বুঝেন কি না? ভাই তোর সালাদটা কিন্তু হয় নাই, তুই ওখানে হাত রাখছিস, ওখানে এই করছিস, ওখানে তোলা দিচ্ছিস, এখানে এই করছিস, এইটার ব্যাপারে কথার কোনো অভাব নাই। কিন্তু আকীদাগত ভুলটির ব্যাপারে তাকে শুদ্ধ করার দায়িত্বটা সবার আগে হওয়া দরকার ছিল। কারণ সালাদ যদি কেউ হাত যদি নাও উঠায়, রফিয়দায় না করে, তার নামাজ হবে না, কেউ বলে নাই। হ্যাঁ, সওয়াব হবে না, একটু খারাপ হইলো, জিনিস রাসূলের সুন্নাহ মোতাবেক হইলো না, বুঝলাম সবই হইলো, আদর্শ মোতাবেক হইলো না, কিন্তু নামাজ একেবারেই হবে না বলা যাবে না। কিন্তু যদি কোনো আকীদাগত মানহাজগত ভুল থাকে, কোথায় যাবে? জাহান্নামের পথে। আমার কথা, রাসূলের কথা, কুল্লুহা ফিন্নার। আকীদা মানহাজের ভুলের কারণে জাহান্নামে যায়। কারণ সাহাবায়ে কেরাম এই জায়গাতে কোনো মতভেদ ছিল না, এই জায়গাতে কোনো মতভেদ, আকীদা ও মানহাজের মধ্যে কোনো মতভেদ ছিল না। তাদের যত মতভেদ হয়েছে কোন জায়গায়? আমলের ক্ষেত্রে। ঠিকই সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ মতভেদ করেছেন। কোথায়? আমলের ক্ষেত্রে। কেউ জোহর নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়েছেন, কেউ 2 রাকাত একসাথে পড়েছেন, কেউ 2 রাকাত কেউ 4 রাকাত পড়েছেন। সাহাবায়ে কেরামের মধ্যে দুই রকম ছিল। 4 রাকাত একসাথে পড়েছেন, কেউ 2 রাকাত কেউ 4 রাকাত পড়েছেন। বুঝে আসছে কথাটা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি 4 রাকাত একসাথে পড়তেন, আর অন্যান্য সাহাবীরা 2 রাকাত করে পড়তেন 4 রাকাতের। তো দেখা গেল সাহাবাদের মতভেদ হয়েছে, এটা কোনো সমস্যা নাই, কারণ এটা হতেই পারে। বিতির কেউ 3 রাকাত একসাথে পড়েছেন, কেউ 3 রাকাত ভিন্নভাবে পড়েছেন, কেউ ভিন্ন পদ্ধতি ভিন্ন আছে, এক পড়েছেন। কিন্তু আকীদার ব্যাপারে মানহাজির তাদের মধ্যে কোনো মতভেদ কোনোদিনই ছিল না। তাহলে বুঝে এই জায়গাটুকু কখনো ছাড় দেওয়ার জায়গা নয়। যদি এটা যদি না করেন, তাহলে সবচেয়ে বড় জিনিস হবে যে আপনি হয় রাফেজি হয়ে যাবেন,
না খারিজি হয়ে যাবেন, না মুতাজিলা হয়ে যাবেন, না জাহমি হয়ে যাবেন, না আশারি হয়ে যাবেন, না মাতুরিদি হয়ে যাবেন। এ সবই হচ্ছে ভুল পথের পথিক। এই ভুল থেকে বাঁচতে হলে আমাদের কী করা দরকার, এটা আমাদের জানা দরকার, তাই না? এক নম্বর হচ্ছে আকিদার উৎস, আকিদা ও মানহাজের উৎস নির্ধারণ করতে হবে। আকিদার ক্ষেত্রে আপনার কী উৎস নির্ধারণ করতে হবে? আকিদার উৎস কী? আকিদার উৎস কী? কোরআন এবং সহিহ সুন্নাহ। আমরা কিন্তু সুন্নাহ বলি না, শুধু কি বলি? কোরআন এবং সহিহ সুন্নাহ। মনে রাখবেন কথাটা, কোরআন এবং সহিহ সুন্নাহ। এইটাতে যদি আসেন, বলে ঠিক আশারি মাতুরিদিরা বলবে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ। না, কোরআন বলবে, সহিহ সুন্নাহ বলবে না। সহিহ সুন্নাহ বলে না, কোরআন বলে। কিন্তু কোরআন বলেও বলে যে কোরআনের ওই ব্যাখ্যাটা, যে ব্যাখ্যাটা বোঝা যাচ্ছে এটা না, কোরআনের আরেকটা ব্যাখ্যা আছে যেটা আমরা দাঁড় করাবো। বুঝে আসছে কথাটা? আমাদের কোরআনে আল্লাহ বলেছে কি? কোরআনে কারিমে আল্লাহ তাআলা চোখের কথা বলছে না? চোখ আছে বলছে? ওরা বলছে না আল্লাহ চোখ নেই। কেন? এটা একটা ব্যাখ্যা করা, দাঁড় করানো যায়, একটা ব্যাখ্যা দাঁড় করাই দিছে। বুঝেন কি না? আল্লাহ কোরআনে কারিমে তার সাক আছে বলেছে। সাক বুঝেন? পিণ্ডলি আছে বলেছেন। এরা আল্লাহর পিণ্ডলি সাব্যস্ত করবে না। কেন? ওরা ইয়ৌমা ইউকশাফু আন সাক কোরআন আছে না? এরা বলছে না 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 না, সাক অর্থ হলো কঠিন হওয়া বুঝাচ্ছে, কঠিন হওয়া বুঝাচ্ছে। বুঝছেন? কোরআন মানছে কোনখান দিয়া? একটা দুইটা না, এরকম আল্লাহর সিফাতগুলি সবগুলি এই কাজ করেছে, সিফাতগুলি সবগুলি অপব্যাখ্যা করেছে। এরা কোরআন কোনখান দিয়ে মানছে আমাকে বলেন তো? কোরআন দিয়ে দলিল দিচ্ছে ওরা? কখনো না। আসেন হাদিসের দিক দিয়ে আসেন। আশারি মাতুরিদিরা কি বলবে? হাদিস যখন দিবেন বলবো যে হাদিস দিয়ে আবার আকিদা তো অকাট্য জিনিস, হাদিস তো অকাট্য না, হাদিস দিয়ে আকিদা সাব্যস্ত করা যাবে না। আস্তে করে ফিরে গেছে। তো কিছু কিছু জায়গা সাব্যস্ত করা যাবে, কথা মরার পরেরটা সাব্যস্ত করে আমরা। মরার পরেরটা আর সাব্যস্ত করে না কারা? মুতাজিলা বলে মরার পরেও সাব্যস্ত হবে না, হাদিস দিয়ে কোনো আকিদাই হবে না। কারণ হাদিস আকিদার কারণে আমার বিবেক বিরোধী হয়ে গেছে, ওদের বিবেক বিরোধী হয়ে গেছে। এই জন্য সমস্যা কোথায় দেখা গেছে? আমরা যে কোরআনে কারীমের প্রকাশ্য অর্থ, যে অর্থ সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈনরা করেছেন, ইমামরা করেছেন, যুগ যুগ আমরা করেছেন, সেটা গ্রহণ করে এটা গ্রহণ করতে রাজি হয় না। ওরা বলছে না এটা গ্রহণ করা যাবে না। সুম্মাস্তাওয়াল আরশ, আমি একটা উদাহরণ দিচ্ছি। এই জন্য ইমাম বুখারী দেখেন, আপনাদের কাছে ইমাম বুখারী কিতাব আছে না? সবার কাছে, অনেকের কাছে আছে আলহামদুলিল্লাহ। কিতাবুত তাওহীদ দেখেন, ওখানে লেখা আছে ইস্তাওয়া শব্দের অর্থ হচ্ছে ইরতাফা, উপরে উঠা। ইরতাফা হচ্ছে উপরে উঠা। ইস্তাওয়া শব্দের হচ্ছে আলা, উপরে উঠা। এবং ইমাম বাইহাকি আনছে এটা ব্যাখ্যা করে যে ইস্তাওয়া অর্থ হচ্ছে সাআদা, উপরে উঠা। তিনটা অনুবাদ আলেমরা বলেছেন। ইস্তাকাররাও আছে, ইমাম বাইহাকি নিয়ে আসছে ইস্তাকারের অনুবাদ, ব্যাখ্যা ইমাম ইবনে আব্বাস থেকে আনছে। সাহাবায়ে কেরাম থেকে 4টা অনুবাদ আসছে, আপনি একটাও নিবেন না। আপনি নিবেন না মানে কারা নেয় না? আশারিরা নেন একটাও। আর যদি আপনি বলেন যে আল্লাহ আরশের উপর উঠেছেন, এরা বলছে অসম্ভব, আরশের উপর উঠলে আরশ তাহলে 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 না, নেওয়া যাবে না। তাহলে বুঝছেন কিনা? যেই ব্যক্তি আপনাকে আল্লাহ এবং রসুলের কথার পরে বলে তাহলে তো এরকম বলবে, সে ব্যক্তি পথভ্রষ্ট। আল্লাহ এবং রাসূলের কথা বললে তাহলে কি করতে হবে? ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইজা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। শুনলাম এবং মেনে নিলাম। যত মানুষ শুনলাম এবং মেনে নিলামের ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করবে, বুঝবেন যারা মানহাজগত ত্রুটির মধ্যে আছে। কোরআন মানে, হাদিস মানে, কিন্তু সমস্যা কোথায়? মানহাজ মানে কিভাবে নিব, এটার মধ্যে সমস্যা হয়ে গেছে। তারা কোরআন থেকে কোরআন আমাদের দলিল, হাদিসে দলিল, কিন্তু কোরআনের বাহ্যিক অর্থ নেওয়া যাবে না। আমাদের ওই তাদের যে সমস্ত পথভ্রষ্ট লোকেরা যে সমস্ত পথ দিছে ওইটা নিবে। সাহাবায়ে কেরামের অনুবাদটা তারা নিবে না, ইমামদের অনুবাদ নিবে না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে ব্যক্তি বলবে আমার রব আসমানে না নিচে আছে আমি জানি না, সে ব্যক্তি, তিনি বলছেন যে কাফের। কেন? আল্লাহ বলছে আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ বলছে তিনি আরশের উপরে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মতটা তারা নেয় না। কি বলে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মত এই বই গ্রহণযোগ্য না, উনি এই অমুক অমুক, এটা তারা এখন পছন্দ হচ্ছে না। এটা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ভালো কথা তাদের পছন্দ হবে না। বুঝা যাচ্ছে কথাটা? কারণ তাদের বিবেকের বিরুদ্ধে চলে গেছে। এই জন্য মানহাজগত ত্রুটির কারণে এটা হয়। কোরআন মানে না, আমি এটা বলছি না, কোরআন তারা মানে, কিন্তু মানহাজগত ত্রুটি মতো কোরআনটা তারা মানছে না। হাদিস তারা আকীদার ক্ষেত্রে একটাও মানে না, শুধু বলে মুতাওয়াতির হইতে হবে। মুতাওয়াতির হাদিস আপনি কয়টা পাবেন বলেন তো? হাতে গোনা কিছু মুতাওয়াতির হাদিস আছে। মুতাওয়াতির হাদিস যদি ধরেন আপনি অনেক কিছুই মানতে পারবেন না। অথচ তারা বলে যে মুতাওয়াতির হাদিস ছাড়া আমাদের আকীদার ক্ষেত্রে কিছু মানা যাবে না। এই জন্য আপনি যদি কারো আপনারা আলেম আছেন, আপনারা অনেকে হয়তো আকায়েদুন নাসাফি আপনাদের চোখের সামনে আছে, অনেকে আছেন আকায়েদুন নাসাফি পড়ছেন, কে দেখি হাত তোলা দেন। কেউ পড়ছেন আকায়েদুন নাসাফিয়া? পড়েন নাই? আকায়েদুন নাসাফিয়ার মনে রাখেন, এখানে শতমে অর্ধেক কিতাবের অর্ধেক পর্যন্ত কাল আল্লাহু কাল রাসূল একটাও নেই। কারণ তারা বলে এগুলো দলিল দেওয়া যাবে না। ওদের নিকট
আদিল্লা লফজিয়া দিয়া আল্লাহর অস্তিত্বের ব্যাপারে তাওহীদের ব্যাপারে কোনো দলিল দেওয়া যাবে না। এই জন্য ভুলের উপর আছে, তাওহীদের মধ্যে ভুলের মধ্যে আছে। তাওহীদ কাকে বলে এটাই বুঝে না। তাওহীদ কাকে বলে জানেন? তাওহীদ বলতেছে কি? আমাদের নিকট তাওহীদ কি? আল্লাহ তাআলার রুবুবিয়ত, আল্লাহ তাআলা তিনি আমাদের রব, তিনি আমাদের খালেক মালেক মুদাব্বির, তিনি তার রয়েছে নাম ও গুণ, তাই না? এবং তা একমাত্র তারই আমরা ইবাদত করি, ঠিক না? এটা হচ্ছে তাওহীদ। পুরো তিনটা অংশ থাকতে হবে। এখন দেখেন এদের তাওহীদটা কি একটু শিখে না, বুঝতে পারবেন ওরা কতটুকু ভুল করতে আছে। ওদের সমস্ত বইতে তাওহীদ অর্থ লেখা হয়েছে এটা। এখন সর্বশেষ এখন যেটা বের করেছে বেলাল বিন আলী নামক এক পথভ্রষ্ট আছে, ওটাও এটা বের করেছে। দেখবেন যে তাওহীদ বলতে ওদের কাছে হচ্ছে যে রুবুবিয়ত, ইন্নাল্লাহ ওয়াহিদুন ফি যাতিহি, ইন্নাল্লাহ ওয়াহিদুন ফি যাতিহি লা কাসিম লাহু। আল্লাহ তাআলা তিনি তার সত্তা এক, তার কোনো কাসিম নেই, ভাগ নাই। ভাগ বুঝেন? মানে তাকে বলতে পারবেন না যে তার কি আছে, চোখ আছে, হ্যাঁ বলতে পারবেন না। তার মতে আপনি বলতে পারবেন না তার চোখ আছে, তার হাত আছে, তার পা আছে, বলতে পারবেন না। কেন? তাহলে তো কাসিম, ভাগ হয়ে গেল। বুঝছেন? আল্লাহ তাআলা এমন একটা ছোট্ট অণু যে এটার ভাগ করা যায় না, লা কাসিম, ভাগ করা যাবে না, এরকম চিন্তা তারা বসে আছে। নাউজুবিল্লাহ। আল্লাহ হচ্ছে কবির, আমরা হচ্ছে কবির, বড়। কিরকম বড়? আসমান জমিন সব আর তার আল্লাহ তাআলা হাতের মুষ্টির ভিতরে থাকবে। হাসির মুষ্টির ভিতরে কবজা তো ইয়াউমাল কিয়ামা, আল্লাহ বলেছেন যে আসমান জমিন সবটা আল্লাহর কবজা, মুষ্টির ভিতরে থাকবে সেদিন। মুষ্টির ভিতরে, আল্লাহর মুষ্টি কত বড় আমরা জানি না। মুষ্টির ভিতরে বিশ্বাস করি আমরা মুষ্টিতে, ওরা মুষ্টি বিশ্বাস করে না। মুষ্টি হলে তো কাসিম হয়ে গেল, এটা অংশ হয়ে ভাগ হয়ে গেল। এই জন্য তারা আল্লাহ তাআলা এমন এক আল্লাহকে বিশ্বাস করে যে আল্লাহ আমাদের আল্লাহ এক না। বুঝছেন না কথাটা? তাদের আল্লাহ আমাদের আল্লাহ এক হইতে পারছে না। আবার দেখেন তারা দ্বিতীয় অংশ বলে ইন্নাল্লাহ ওয়াহিদুন ফি সিফাতি, সিফাতের ক্ষেত্রে একলা শাবিয়া লাহু, তার কোনো সাদৃশ্য নাই। এর অর্থ হচ্ছে যত সিফাতের মধ্যে মানুষের সাথে মিলবে সবগুলি বাদ। আরে মিলতেই হবে, যে কোনো অস্তিত্বশীল দুইটা জিনিসে একটা মিল থাকেই। অস্তিত্বশীল দুইটা জিনিস একটা মিল থাকবেই। এটা অস্তিত্বশীল না, এটা কি? এটা একটা বক্স, এটা কি? টেবিল। মিল কি? দুইটাই সৃষ্ট, মিল হয়েছে না? দুইটাই কি? মানুষের তৈরি, মিল হয়েছে না? দুইটাই মানুষ ব্যবহার করে, মিল হয়েছে না? তো এই মিলটা একটা দিতেই পারে, মিল একটা হতেই পারে। দরজার হাত আর মানুষের হাত কি একরকম? কোনো সময় একরকম? হ্যাঁ, তো দুইটা হাত মিললে কি এক হয়ে গেল? ওরা কি করে, যদি এটা সামান্য মিললে এটা হওয়া যাবে না, এটা না, এটা নেওয়া যাবে না, এরকম বলে বসে। কীরকম? এই জন্য বলে যে আল্লাহর কোনো হাত হতে পারে, কারণ মানুষের তো হাত আছে, তো আল্লাহর হাত তো একরকম হয়ে গেল না, আল্লাহর হাত নাই। নাউজুবিল্লাহ। এইটা সাব্যস্ত, এটা নিষেধ করার জন্য তারা বলে যে আল্লাহ তাআলার কি আছে, আল্লাহ তাআলা তার সিফাতে একক, তার সিফাতের সাথে কারো কোনো মিল থাকতে পারবে না। তো এরকম কোন জিনিস আছে যেখানে আপনি কারো কোনো মিল থাকতে পারবেন? আপনি কোনো দেখাতে পারবেন? কোনো কিছু নাই যেটাতে আপনি মিল পাবেন না। তো অস্তিত্ব, আল্লাহর অস্তিত্ব আছে না? আছে কিনা? বান্দার অস্তিত্ব আছে কিনা? এখন অস্বীকার করেন তো বলে আর অস্তিত্ব নাই, গিয়ে দেন তো, তো একটা নাস্তিকদের মতো হয়ে যাবে। বুঝলেন না কথাটা? হ্যাঁ, আল্লাহ তাআলা শুনেন কিনা? শুনেন, আমিও শুনি, তাই বলে কি আল্লাহ শোনা তার শোনা একরকম নাকি? কখনো না। তিনি একসাথে কোটি কোটি মানুষের, কোটি কোটি প্রাণীর আর্জি শুনতেছেন। আমি একজনটা শুনলে একজনটা শুনতে পারি না, বলে চুপ চুপ কর, আমি পরে শুনবো, ওটা আগে শুনেলেই। কিন্তু আল্লাহটা তিনি কোটি কোটি মানুষ একসাথে আওয়াজ শুনতেছেন, ও উত্তর দিচ্ছেন, সবাইটা কারো সমস্যা হচ্ছে না। তাহলে ভিন্ন জিনিস, শব্দ এক হলেও অর্থ ভিন্ন সব দিক থেকে। শোনাটাও ঠিক আছে, কিন্তু শোনা একরকম না, ধরন একরকম না। কিন্তু ওরা যদি মিল, কোনো রকম মিলে গেলেও অস্বীকার করে বসছে। এই জন্য তারা বলে যে ওয়াহিদুন ফি সিফাতি লা শাবিয়া লাহু, এইটা বলতে হবে সিফাতে একরকম, তো সাদৃশ্য হয়ে যাবে, যেটা বাদ দিতে হবে। আল্লাহ তাআলার হাত অস্বীকার করে, আল্লাহ তাআলার পা অস্বীকার করে, আল্লাহ তাআলার চোখ অস্বীকার করে, আল্লাহ তাআলার চেহারা অস্বীকার করে। কেন? মানুষের সাথে মিলে গেছে। আর কোথায় মিলল? অর্থ মিলল, শব্দ মিলল, কিন্তু শব্দ পরিবর্তনশীল। জান্নাতে আল্লাহ তাআলা যা দিবেন দুনিয়ার কোনো কিছুর সাথে মিলবে, নাম ব্যতীত কিছু মিলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, ইবনে আব্বাস বলেছেন যে দুনিয়াতে যা কিছু আছে জান্নাতে আল্লাহ যা দিবেন শুধু নামে মিলবে। কি দিবে? আঙ্গুর দিবে। কিন্তু দুনিয়ার আঙ্গুর আখিরাতের আঙ্গুর কি একরকম? কখনো না। তাহলে আপনার ওখানে মিলে নাই, যেহেতু আপনি বুঝতে পারছেন যে নাম মিললেই অসুবিধা হয় না। কিন্তু ওরা আল্লাহ তাআলার এইটা একটা অজুহাত তোলে, আল্লাহ তাআলার শত শত সিফাতকে তারা অস্বীকার করে বসেছে। সিফাত অস্বীকার করার নাম তাওহীদ, আর আমাদের সিফাত সাব্যস্ত করার নাম তাওহীদ। পার্থক্য কত? বুঝে আসছে কথাটা? আবার দেখেন 3 নম্বর, ইন্নাল্লাহ ওয়াহিদুন ফি আফআলিহি লা শারীকা লাহু, আল্লাহর কর্মে তিনি এক, অর্থাৎ সৃষ্টিকর্তার ক্ষেত্রে তিনি এক, এখানে তার কোনো শরীক নেই। এটা আমাদের সাথে মিলছে। কিন্তু একটা জিনিস আসেই নাই, যে আল্লাহ তাআলা তার অধিকারের ক্ষেত্রে তিনি একক, সেখানে আর কেউ তার অধিকার কেউ পাবে না, অর্থাৎ একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, এই কথা তাদের কোনো কিতাবে নাই। যে ইবাদতের জন্য, যে তাওহীদের জন্য যুগে যুগে নবী রাসূলুল্লাহ প্রেরিত হয়েছেন, যে তাওহীদের জন্য যে তাওহীদের জন্য আল্লাহর কিতাব নাজিল করা হয়েছে, যে তাওহীদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ যুদ্ধ করেছেন, যে তাওহীদের জন্য এত কিছু, সেই তাওহীদের অংশের ভিতরে আসেই নেই।
তারা মনে করে একমাত্র আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করাই তাওহীদ। আল্লাহর অস্তিত্ব সাব্যস্ত করা তাওহীদের একটা অংশ মাত্র, যেটা আরবের মুশরিকরা অস্বীকার করতো না। আরবের মুশরিক অস্বীকার করতো না। আপনাকে তাওহীদের মূল জিনিস হচ্ছে একমাত্র ইবাদত, আল্লাহর উদ্দেশ্য হওয়া। এইটা যদি অস্বীকার করেন তাহলে আপনি তাওহীদ বুঝেন নাই। তাহলে যারা এই পর্যায়ে এসে তাওহীদও বুঝতে পারে নাই, ওরা মানহাজগত কত বড় ত্রুটির ভিতরে আছে আপনি চিন্তা করে দেখেন। সাহাবায়ে কেরাম যখন দাওয়াতের জন্য যেতেন, কি দাওয়াত নিয়ে যেতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠিয়েছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবম হিজরিতে, মদিনার জীবনে, মদিনার জিন্দেগিতে নবম হিজরিতে পাঠাইছেন, কি বলেছেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে? ইন্নাকা তাকদুম কওমান মিন আহলিল কিতাব, তুমি আহলে কিতাবদের একটা কওমের কাছে যাচ্ছ। ফালিয়াকুন আউওয়ালা মা তাদউম ইলাইহি, প্রথম যে দাওয়াত দিবে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না, এই সাক্ষ্য দিবে। এই সাক্ষ্য তাদের এই দাওয়াত কোথায় গেল? চলে দাওয়াত কিসের দাওয়াত দিচ্ছে তারা? এই জন্য যেহেতু তারা দাওয়াতের মূল সিলসিলা হারিয়ে ফেলেছে, দাওয়াতের মূল উদ্দেশ্য হারিয়ে ফেলেছে, একমাত্র আল্লাহর ইবাদত হতে হবে, দাওয়াতের হারিয়ে ফেলছে। এখন তারা দাওয়াত দেয়, আসুন ভাই চলেন, ফজিলতের এই সুবিধা আছে, এই কাজ করলে এই সুবিধা, এই কাজ করলে এই ফজিলত, এইটা করলে এই বিশাল কিছু পাবেন। কারণ দাওয়াতের মূল সূত্র হারিয়ে ফেলেছে। যে দাওয়াত সাহাবায়ে কেরামের ছিল, যে দাওয়াত রাসূলদের ছিল, যুগে যুগে সমস্ত রাসূল এই দাওয়াত দিয়েছেন, আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআন ওয়ালা ইত্তাখাযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ। এই দাওয়াতের সূত্র যখন হারিয়ে ফেলেছে, এখন দাওয়াতের জায়গা খুঁজে পায় না, কিছু দাওয়াত দিবে তখন ভুল পথে দাওয়াত দিয়ে বলছে। এক একজন এক এক দিকে দাওয়াত দিচ্ছে মানুষদেরকে। কি দাওয়াত দিচ্ছে? একজনের দাওয়াত দিচ্ছে যে কমন সেন্সের দাওয়াত, কমন সেন্স দাঁড়িয়ে দাওয়াত দিচ্ছে। আরেকজন বলে আমার আকল বিরোধী হলে এটা গ্রহণ করা যাবে না। আরেকজন বলে যে সুন্নাত ত্যাগ করার দাওয়াত। আরেকজন বলে যে আসেন আমরা ওইটা প্রতিষ্ঠা করি। আরেকজন বলে সকল ফরজে বড় ফরজ হচ্ছে ওইটা। এগুলি সব হচ্ছে বানোয়ার দাওয়াত, নিজেরা বসে দিচ্ছে। কারণ সকল ফরজে বড় ফরজ কোনটা? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের এই বাণী, তাওহীদের ওই অংশ নয় যেটা ওরা কান্নাকাটি করতে জানি। কারণ এটা সাহাবায়ে কেরাম মানতো, মানে আরবের কাফেররা এটা মানতো। কোনটা? যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো রব না, এটা সবাই মানত। সমস্যা হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এটা মানতে রাজি হচ্ছে না। তারা কি বলতো? আজআল আল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন আজাব, সমস্ত ইলাহকে এক ইলাহ বানিয়ে দিলে এটা কেমনে হয়? আমাদের ওলি আল্লাহদের কি হবে? আমাদের নেককার বান্দাদের কি হবে? এই 360 পূর্ণভূমি, হ্যাঁ আপনাদের 360 ওলি আল্লাহর পূর্ণভূমির কি হবে? 60 ওলি আল্লাহর কোনো কথা বললো না, এরা কেমন কথা? এত বড় এই সেই বিভিন্ন রকম কথা। এটাই তো সমস্যা ওদের কাছে ছিল যুগে যুগে, এটাই তো ছিল সমস্যা। ওই সমস্যায় কেউ কথা বলে না, সবাই কেবল ফজিলতের দাওয়াত দিয়ে থাকেন। ফজিলত দাওয়াত দিলে খুব মজা আছে, কেউ কারো বিরোধিতা করবে না, সুতরাং সবাই ফজিলতের দাওয়াত দেয়। ফারায়েজের দাওয়াত কেউ দেয় না, যে ফরজ কাজের দাওয়াত দিতে হবে ওই জিনিসটা কেউ করে না। এই জন্য দাওয়াতের এই মানহাজ যদি না জানেন, আকীদা আপনি শুদ্ধ করতে পারবেন না। এজন্য মানহাজ জানতে হবে। এই মানহাজের বিস্তারিত মানহাজ, আকীদার ক্ষেত্রে কী মানহাজে আপনাকে আকীদা গ্রহণ করতে হবে, সুলুকের ক্ষেত্রে কীভাবে বহন করতে হবে, রাজনীতির ক্ষেত্রে কী নীতি বহন করতে হবে, এমনকি আপনার আখলাকের ক্ষেত্রে কী নীতি বহন করতে হবে, ফিকহের ক্ষেত্রে কী নীতি বহন করতে হবে, শরিয়ার ক্ষেত্রে কী নীতি বহন, প্রত্যেকটা আলাদা আলাদা মানহাজ আছে। কিন্তু আকীদার ক্ষেত্রে মানহাজ যদি পড়াইতে যাই 10টা জিনিস আমাদের আলোচনা করতে হবে, কিন্তু আমাদের সময় আমাদের কুল হবে না। এই জন্য এই বিষয়ে আমি অন্যখানে আলোচনা করেছি, আমি সেদিকে আপনাদেরকে ডাইভার্ট করে দেবো যে আকীদার ক্ষেত্রে কী মানহাজে আমাদের চলতে হবে, এটা আমাদের জানা দরকার। 1 নম্বর হচ্ছে আত-তাসলিম ওয়াত তা'যীম, যে মেনে নিতে হবে আল্লাহ এবং তার রাসূল যা করেছেন। ওয়াত তা'যীম, এবং সম্মান করতে হবে লিনুসুসিল ওয়াহিয়াইন, কোরআন এবং সুন্নাহর নসকে যথাযথ সম্মান করতে হবে। 2 নম্বর হচ্ছে এগুলির বুঝতে হবে সাহাবায়ে কেরামের বুঝ দিয়ে। কী দিয়ে বুঝতে হবে? সাহাবায়ে কেরামের বুঝ দিয়ে, নিজের তো বুঝ নেওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে কোরআন এবং সুন্নাহর নসকে একসাথ করতে হবে, খণ্ডিত বক্তব্য দেওয়া যাবে না, একত্রিত বক্তব্য হইতে হবে, ব্যাপক বক্তৃত্ব হইতে হবে। একটা জিনিসের উপরে কোথায় কী আসে সব একসাথ করে বক্তৃত্ব দিতে হবে। খণ্ডিত বক্তব্য দিলে বিভ্রান্তি তৈরি হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে যে আকীদার ক্ষেত্রে আমাদের জন্য কোরআন এবং সুন্নাহ যথেষ্ট। কোরআন এবং সুন্নাহর বাইরে তথাকথিত দর্শন, কালাম শাস্ত্র এগুলি কোনোটাই আনা যাবে না। 5 নম্বর হচ্ছে কোরআন এবং সুন্নাহর সাথে বিবেকের কোনো বিরোধ নাই। যারা বিরোধ তৈরি করে তাদের বিবেক সমস্যা আছে, তাদের বিবেকের সমস্যাতে বিশ্বাস করতে হবে। বুঝে আসছে? এইভাবে আমি আপনাদের কয়েকটা জিনিস শুধুমাত্র বলেছি, বাকিগুলো আজকে বললাম না। আমার বক্তব্য এখানে শেষ করতে চাচ্ছি। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।